হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্যারিয়ার দি সিটি একাডেমি ক্লাস 9-10। আজকে আমরা আবার চলে এসেছি। আজ তোমাদের যেগুলো করানো হবে সেগুলো হচ্ছে শুধু শর্ট কোয়েশ্চেন। তোমাদের টোটাল যে শর্ট কোয়েশ্চেন থাকে, টোটাল শর্ট কোয়েশ্চেন কত নম্বরে থাকে তোমাদের? শর্ট কোয়েশ্চেন তোমাদের থাকে 36 নম্বরে। তার মধ্যে কি কি থাকে? প্রথমে থাকে এমসিকিউ। এমসিকিউ 6টা থাকে, 6 মার্কস। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এটা 5টা থাকে, 5 মার্কস। থাকে 6টা, 5টা করতে হয়। 3 নাম্বার কি থাকে? সত্য মিথ্যা, ট্রু ফলস, 5টা করতে হয়, 5 মার্কস। তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, 10টা করতে হয়, 20 মার্কস। বোঝা গেল? তো এইগুলোর মধ্যে তোমরা যদি সবগুলোই করতে পারো, তোমাদের টাইম অনেকক্ষণ থাকে, সবগুলো যদি অ্যাটেম্প করতে পারো তাহলে খুবই ভালো, খুবই ভালো। কারণ তো হয়তো কিছু ক্যালকুলেশন হয়তো তোমাদের ভুল হয়ে যেতে পারে, তার জন্য যদি সবগুলো ফুললি টোটাল অ্যাটেম্প করতে পারো তাহলে খুবই ভালো হয় আর কি। বুঝা গেল? তো দেখো আজকে যেগুলো করাবো এমসিকিউ, টোটাল এমসিকিউ এসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিলে প্রায় 70 থেকে 80টা কোশ্চেন আছে। এগুলো ঠিকঠাক করে যাবে, তোমাদের পরীক্ষা এগুলোর মধ্যেই পড়বে। বুঝা গেল? এগুলোর মধ্যেই পড়বে, এরকম টাইপেরই পড়বে। কিছু হয়তো কিছু কিছু সংখ্যা হয়তো চেঞ্জ থাকবে, তার বেশি কিছু নয়। তো দেখো শুরু করছে এমসিকিউ। দেখো, কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কি কি দেওয়া আছে আর কি কি তোমাকে বার করতে হবে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। দেওয়া কি কি আছে? আসল আর বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত। আসল মানে কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল দেওয়া আছে কত? 25। রেশিওতে দেওয়া আছে তুমি 25x ধরতে পারো। বুঝলো? তো তুমি এইগুলো যদি এমসিকিউ গুলো চালু করো, এমসিকিউ গুলো করবে কিরকম করে দেখো। ধরো এটা তোমার কপিটা, এটা তোমার কপি, ঠিক আছে? তুমি মার্জিন টানলে, বোথ সাইডে মার্জিন টেনে নিলে, ঠিক আছে? যেহেতু এমসিকিউ যতগুলো শর্ট কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, ট্রু ফলস বলো, যদি তুমি ক্যালকুলেশনটা দেখিয়ে দাও তাহলে সবদিকে সুবিধা হবে। এইখানে তুমি কি করে নেবে? এখানে একটা রাফ ওয়ার্ক করে নেবে। এখানে কি করবে তুমি? রাফ রাফ ওয়ার্ক, রাফ ওয়ার্ক করবে। তারপরে কি, এখানে কত নম্বর তুমি চালু করছো? আগে তুমি 1 নম্বরে চালু করছো, 1-এর 1 নাম্বার। বুঝা গেল? তুমি হয়তো একে যে অঙ্কটা ছিল সেটা তুমি করলে, 25x আর 28x দেওয়া আছে। প্রিন্সিপালটা কত দেওয়া আছে, পিটা কত দেওয়া আছে, তুমি লিখে নিলে 25x, আর অ্যামাউন্ট কত দেওয়া আছে? দেওয়া আছে 28x। বোঝা গেল? তারপর কি বলা আছে? হলে বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার, বার্ষিক মানে টাইমটা কত দেওয়া আছে? 1 বছর দেওয়া আছে। তাহলে তুমি কি জানো ফর্মুলা কি হয়? অ্যামাউন্ট, অ্যামাউন্ট দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, এসআই এর ফর্মুলা কি হয়? পি টি আর বাই 100। তোমার তো দেখো এসআই জানো না, তাহলে এসআই কি হয়? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে এত না লিখলেও চলবে, তুমি ফর্মুলাটা না লিখলেও, তুমি ডাইরেক্ট যদি লিখতে চাও তাও হবে। 3x ইজিক্যাল টু 25x ইন্টু 1 গুণিত আর বাই 100, আর সমান 12, আর সমান 12%। বুঝা গেল? তাহলে এরকম করে করতে হবে। কিরকম হয়ে এই একটা হয়ে গেল, তাহলে 12% মানে কত, কত নম্বরে? বি। এক একটা অপশন বি, 12% হয়ে গেল একটা অঙ্ক। সঙ্গে সঙ্গে কি করবে? লাইন টেনে দিলে একটা, 1 নম্বর কোশ্চেন কমপ্লিট। বুঝা গেল? নেক্সট, কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে? এখানে যেটা সবাই যেটা ভুল করে সেটা হচ্ছে কি, বীজ শূন্য মানে কি, ধরে নিলে আলফা, ধরে নিলে আলফা এবং দুটো, আলফা এবং বিটা দুটো বীজ, আলফা সমান 0 দেওয়া আছে, তাহলে বিটাটা কত? বীজ কিন্তু সেটা নয়। বীজ কি হয়? তোমরা একটা হয়তো ইকুয়েশন দেওয়া থাকে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। ইকুয়েশনে কি হয়? তোমাকে বলে এক্স এর ভ্যালুগুলো বার করতে। তোমরা কি কি করো? এক্স স্কোয়ার প্লাস 3x মিডিল টার্ম ফ্যাক্টর করো, প্লাস 2x প্লাস 6 ইজিক্যাল টু 0। দ্যাট ইমপ্লাই x ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাই এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। একবার এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি ভ্যালু বেরোচ্ছে? -3 এবং -2। তাহলে এই বীজগুলো কি বেরোলো? -3 এবং -2। তাহলে এইখানে বীজ কটা বেরিয়েছে? দুটো বেরিয়েছে। এর মধ্যে বলা আছে যে একটি বীজ কি শূন্য, মানে একটি বীজ মানে কি, এক্স এর ভ্যালু শূন্য একটা দেওয়া আছে, তোমাকে পুট করে দাও এখানে। a ইন্টু 0 স্কোয়ার প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইজ ইকাল টু 0। বুঝা গেল? তো তুমি এইখানে যদি অঙ্কটা করো তাহলে কি করে করবে? কত নম্বর অঙ্ক এটা? 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে যাবে, এ এক্স স্কোয়ার ডাইরেক্ট তুমি লিখবে a ইন্টু 0 স্কোয়ার প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইজ ইকাল টু 0 দেওয়া আছে। দ্যাট ইমপ্লাইজ সি ইজ ইকাল টু 0। বুঝা গেল? অপশন সি। তো তুমি পরীক্ষায় কি লিখবে? যে দুইয়েরটা অপশন সি, বি ইজ ইকাল টু 0। নেক্সট, একটি বৃত্তে পরস্পরকে স্পর্শ বা ছেদ না করে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক কি হবে? সেম জিনিস, ছবি আঁকবে, এটা লাইন টেনে দিলে। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? তুমি যদি ছবি নাও আঁকো, তুমি যদি জেনে থাকো তাহলে তুমি ডাইরেক্ট করতে পারো। কি বলা আছে? যে দুটো বৃত্ত কি করছে? পরস্পরকে ছেদ করছে না। তাহলে এইটা একটা বৃত্ত,
আর এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত দেওয়া আছে, পরস্পরকে ছেদ করছে, করছে না, তাহলে এদের মধ্যে কি বলা আছে, বৃত্ত দুটি ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক, মানে এমন স্পর্শক যেগুলো দুজনকেই টাচ করছে, এরকম কতগুলো হতে পারে। তুমি ডাইরেক্ট এঁকে দিলে, এখানে কি করবে, প্রথমে এটা একটা টানলে, একটা, দুটো, তিনটে, চারটে, কটা স্পর্শক হলো, চারটে। কত নম্বর অপশন, অপশন ডি, সিম্পল, কিচ্ছু নেই, অপশন ডি চারটি। খাতাগুলো প্রত্যেকটা পেজে যতক্ষণ তুমি এমসিকিউ এসিকিউ ট্রু ফলস করবে, সত্য মিথ্যা করবে, এরকম খাতা তোমাকে সাজিয়ে রাখতে হবে, বুঝা গেল? এরকম খাতা তোমাকে, অঙ্ক কমপ্লিট হয়ে গেল, অঙ্ক আবার লাইন টেনে দাও। যতই পেজ লাগুক, তোমাকে পরীক্ষার এক্সাম হলে পেজ তোমাকে অনেক দেওয়া হয়। 4 নাম্বার কি আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হলে 2 থিটার মান কত। ভালো করে কোশ্চেনটা পড়বে, তোমাকে কিন্তু থিটার মান বার করতে দেয়নি, তোমাকে 2 থিটার মান বার করতে দিয়েছে। তা সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা দেওয়া আছে, তুমি এইখান থেকে থিটা তুমি পরীক্ষার এক্সামে কি করো, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, তারপর ভেবে জায়গা খেয়েছে এবার কি করবো, বুঝা গেল? তাহলে করবে এটা কিরকম করে, যেহেতু দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ডিভাইড করে দাও, তাহলে তোমাদের একটা সিঙ্গেল থিটা বেরিয়ে যাবে। সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 1, তো সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। কোশ্চেন ঠিক করে পড়লে না, অ্যান্সার ঠিক দিয়ে দিলে 45 ডিগ্রি। কিন্তু তোমাকে বার করতে দিয়েছে 2 থিটা, তাহলে 2 থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি, অপশন ডি। আবার পাশে এরকম করে সাজি করবে, আবার অ্যান্সারে লিখে দেবে অপশন ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। নেক্সট, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ, টাইমটা কত দেওয়া আছে, টাইমটা কত দেওয়া আছে, বি মাস দেওয়া আছে। তাহলে কি করে নেবে, বি বাই 12 বছর, সবসময় কি করে নিতে হয়, বছরে কনভার্ট করে নিতে হয়, বি বাই 12 বছর, তাই তো, বি বাই 12 বছর। এ কত, বার্ষিক সরল সুদের হারে এ টাকা বি মাসের সুদ কত হবে, সুদ মানে কি ইন্টারেস্ট, ইন্টারেস্টের ফর্মুলা কি হয়, পিটি আর বাই 100। যদি ফর্মুলাটা লিখে নাও, যদি পরীক্ষা যখন সলভ করো ফর্মুলাটা লিখে নিলে সুবিধা হয় একটু আর কি, যখন ভ্যালুগুলো পুট করবে তখন ডাইরেক্ট দেখে পুট করে দিলাম, তাহলে উল্টাপাল্টা ভ্যালুগুলো পুট হয়ে যায়। তাহলে কি হচ্ছে, এ ইন্টু বি বাই 12 গুণিত 10 বাই 100, বাস 10 10 এ 100, এ বি বাই 120, অপশন বি, অপশন বি, বোঝা গেল? নেক্সট, এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে কি কি হতে পারে। এক্স প্রপোর্শনাল টু যদি ওয়াই হয়, তাহলে যদি তুমি দুদিকে স্কোয়ার করো, কিউব করো, টু দি পাওয়ার 4 করো, টু দি পাওয়ার n করো, সবসময় ওটাই লেখা যায় যে এক্স টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার n। দেখো এখানে পাওয়ার কার কার সেম আছে, এখানে নেই, ভুল, এখানে নেই, ভুল, এখানেও নেই, তাহলে এখানে দেখো সেম আছে, এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার হবে, অপশন ডি। নেক্সট, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ হলে কোণ সি এর মান কত। বৃত্তস্থ চতুর্ভুজ, যখনই বৃত্তস্থ চতুর্ভুজের অঙ্ক দেবে তোমরা আগে কি বুঝে নেবে, বৃত্তস্থ চতুর্ভুজে কি হয়, বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। ব্যাস, ছবি যদি আঁকতে চাও ছবি আঁকতে পারো, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আঁকার দরকার হবে না, কেননা ডাইরেক্ট দেখো এ দেওয়া আছে আর সি বার করতে দিয়েছে, মানে বিপরীত কোণ, এ বি সি ডি, কোণ এ দেওয়া আছে 100 ডিগ্রি, তাহলে এটা কত, বিপরীত কোণ 180 ডিগ্রি হয় যোগফল, তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে তোমরা যদি ঠিকঠাক করে ডেফিনেশন গুলো আরেকবার করে দেখে রাখো চ্যাপ্টারটার মধ্যে কি কি আছে, তাহলে সব জিনিসগুলো তোমাদের সহজ হয়ে যাবে। নেক্সট, 7 পাই বাই 12 ষষ্ঠিক পদ্ধতিতে মানটি হবে কত। ষষ্ঠিক পদ্ধতি, পাই মানে 180 ডিগ্রি, মানে 7 গুণিত 180 বাই 12, 12 একে 12, 12 5 60, 15 7 105 ডিগ্রি। ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করতে হবে, ক্যালকুলেশনে ভুল করা চলবে না। নেক্সট, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকে কি কি জানো তোমরা, ঘনকের কি হয়, ভলিউম হয়, সারফেস এরিয়া হয়, টোটাল সারফেস এরিয়া হয়। এখানে কি কি দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য এ, ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এ আর ডির মধ্যে সম্পর্ক কি, মানে বাহু আর কর্ণের মধ্যে সম্পর্ক কি হয়, বাহু আর কর্ণের মধ্যে সম্পর্ক কি হয়, √3a ইজ ইকুয়াল টু ডি হয়, √3a ইজ ইকুয়াল টু ডি, তাই তো ফর্মুলা হয়। স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, কর্ণের দৈর্ঘ্য √2a ইজ ইকুয়াল টু ডি হয়, বুঝা গেল? নেক্সট, 6 7 x 8 y 16 সংখ্যাগুলির গড় 9 হলে, গড়ের ফর্মুলা তোমরা জানো, যতগুলো সংখ্যা দেওয়া আছে উপরে যোগফল বাই টোটাল যতগুলো সংখ্যা দেওয়া আছে নিচে ইজ ইকুয়াল টু গড় হয়। মানে ডাইরেক্ট যদি লিখি 6 + 7 + x + 8 + y + 16
বাই 1 2 3 4 5 6 6 ইজ ইকাল টু 9, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস সামথিং ইজ ইকাল টু 54। বোঝা গেল? যোগ করো এবারে, 16 8 24, 24 6 16 8 কত 16 16, তুমি ডাইরেক্ট যদি যোগ ফলে 16 16 32, 32 আর 2 34, 34 আর 6 40, 40 আর 7 47। ঠিক হলো না ভুল হলো? যোগ বিয়োগগুলো যদি পরীক্ষার হলে তাড়াহুড়ো করা চলবে না, যোগ বিয়োগগুলো যদি ভুল হয়ে যায়, যেমন যোগ বিয়োগটা ঠিক আছে না ভুল আছে, 47 হচ্ছে না 37 হচ্ছে, যোগ বিয়োগগুলো যদি তোমরা ভুল করো পরীক্ষাতে তুমি যতই ঠিকঠাক অঙ্ক করে আসো, ক্যালকুলেশন কনসেপ্ট যদি ক্লিয়ার ঠিকঠাক না থাকে তাহলে তোমাদের ভুল হয়ে যাবে। বোঝা গেল? তা দেখো 16 8 24, 24 আর 6 30, 30 আর 7 37, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 54 মাইনাস 37। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? ও সরি, এটা মুছা গেল। তো দেখো এরকম ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কি করতে হবে, 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 16 বাই 1 2 3 4 5 6 ইজ ইকাল টু 9। তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস 37 ইজ ইকাল টু 54। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 54 মাইনাস 37, 7 নিকে 4 5 17, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 17। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট, আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? আসল কি কি দেওয়া আছে আগে পড়বে, আসল এবং 5 বছরের সরল সুদের অনুপাত, 5 বছরের সরল সুদের অনুপাত, সরল সুদ বলেছে, চক্রবৃদ্ধি নয়। তাহলে আসল কত বলা আছে 10x, আর টাইম কত বলা আছে 5 বছর, 5 বছরের সরল সুদের হার কত 3x। পুট ইট অন দ্য ফর্মুলা, ফর্মুলায় পুট করে দাও, বার্ষিক শতকরা সরল সুদের হার পার্সেন্টেজ তোমার বেরিয়ে যাবে। তোমাকে টাইম দেওয়া আছে, টাইম দেওয়া আছে 5 বছর, টাইম 5 বছর দেওয়া আছে, তোমাকে প্রিন্সিপাল দেওয়া আছে, এসআই দেওয়া আছে, 10x 5x বসানো আছে, তুমি ফর্মুলায় বসিয়ে দাও, এসআই ইজ ইকাল টু পিটিআর বাই 100। এবার পরীক্ষায় সবাই কি করেছে, রেট বার করছে, রেটের ফর্মুলা, কোনো প্রবলেম নেই, তুমি একটা ফর্মুলা জেনে রাখলে তুমি বাকিগুলো পারবে। পার্ট বাই পার্ট পুট করে দাও, 3x ইজ ইকাল টু 10x ইন্টু টি, টি মানে হচ্ছে 5 গুণিত আর বাই 100, কাটাকুটি করে দাও, আর ইজ ইকাল টু 6%। বোঝা গেল? আর ইজ ইকাল টু 6%। নেক্সট, এক্স স্কোয়ার, হ্যাঁ নেক্সট দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3x প্লাস কে ইজ ইকাল টু 10, সমীকরণের বিজোড়দ্বয়ের গুণফল দেওয়া আছে -2 হলে কে এর মান কত? এই অঙ্কটাতে প্রবলেম কি হয়, সবাই গুণফল দেওয়া আছে, তাহলে কে এর মান তোমাকে বার করতে দিচ্ছে, তাহলে কে এর মান বার করতে গেলে তোমাকে গুণফল দেওয়া, তুমি আগে করে তাহলে আলফা প্লাস বিটাটাও বের করে নি, তাহলে হয়তো ফর্মুলা লাগবে a প্লাস বিটার হোল স্কোয়ার কিংবা a মাইনাস বিটার হোল স্কোয়ার, কিন্তু যেহেতু আগে দেখবে যে এর কেটা কোথায় আছে, কেটা কার ভ্যালু আছে সি, তাহলে সিটা কোথায় থাকে, গুণফলই থাকে, আলফা বিটা ইজ ইকাল টু সি বাই এ হয়, তাহলে সি বাই এ ইজ ইকাল টু কত দেওয়া আছে -2, সি কত এখানে কে, কে বাই 1 ইজ ইকাল টু -2, দ্যাট ইমপ্লাই কে ইজ ইকাল টু -2। আমার যোগফলটা দরকার হলো কি, যদি কেটা তোমার এইখানে থাকতো আর এখানে সামথিং কিছু ভ্যালু দিয়ে থাকতো তখন আলফা প্লাস বিটা বার করতে হতো। বোঝা গেল? নেক্সট, এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য, জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি মানে কি, একটা বৃত্তের মধ্যে এবি এবং সিডি দুটো জ্যা আছে, প্রত্যেকটা দৈর্ঘ্য 16 ডিগ্রি 16 সেন্টিমিটার বলা আছে, মানে কি যে কেন্দ্র থেকে জ্যাগুলো একই দূরত্বে আছে বলেই তো তারা সমান্ত, না ছাড়া যদি একটু দূরে থাকতো সমান হতো কি, তাহলে প্রত্যেকটাই কত, এটাও 16, এটাও 16 সেমি। বোঝা গেল? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব এইটা তোমাকে বার করতে বলেছে, ও পি কিউ। তাহলে তুমি যদি যেহেতু দুটো ইকুয়াল, তো তুমি ওপি বার করলেই, যোগ করে দিলে ওপিটা ডবল করে দিলে পুরো পি কিউটা বেরিয়ে যাবে। এটা 10 বলা থাকলে কি হয় আমরা জানি, বৃত্তেতে যে থিওরেমটা আছে কি জানি আমরা, যে লম্ব টানলে দুটো কি হয়, মধ্যবিন্দু হয়, তাহলে কি পিটা মধ্যবিন্দু, তাহলে এটা কি হলো একটা ও পি বি কি সমকোণী ত্রিভুজ, তাহলে ওবি স্কয়ার সমান লেখা যাবে কি, যে পিবি স্কয়ার প্লাস ওপি স্কয়ার। বসিয়ে দাও, ওবি মানে কত, ওবি স্কয়ার মানে হচ্ছে 100, পিবি কত 8, পিবি কত এটা 8, মধ্যবিন্দু হয়ে যাচ্ছে, 8 8 64 প্লাস ওপি স্কয়ার, তাহলে ওপি স্কয়ার ইজ ইকাল টু 100 মাইনাস 64 সমান 36, তাহলে ওপি সমান 6, প্লাস মাইনাস মাইনাস হয় না কেন, দৈর্ঘ্য তো লেন্থ তো নেগেটিভ হয় না, তাহলে এটা 6 হলে এটাও 6, তাহলে 6 6 12 সেমি। বোঝা গেল? নেক্সট, 2 sin থিটা ইজ ইকাল টু √3 হলে tan থিটার মান কত, tan থিটার মান কত? বোঝা গেল? tan থিটার মান কত, এটা সবাই এরকম করেও করে, যারা হয়তো একটু কনফিউজ হয়ে তারা কি করে, sin থিটা ইজ ইকাল টু √3/2, tan থিটা মানে কি জানি আমরা, যে sin থিটা বাই cos থিটা, সবাই কি করে এখান থেকে cos থিটার ভ্যালু বার করে, cos থিটার ভ্যালু বার করার অনেক নিয়ম হয়,
কিংবা কিংবা যারা অ্যাঙ্গেল জানো তাদের আরো সুবিধা, √3/2 মানে কি হয় sin 60 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, tan থিটা মানে হচ্ছে tan 60 ডিগ্রি √3, বুঝা গেল। এবারে যারা sin থিটা cos থিটা লাগিয়ে করে তারা কি করে, যে আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারা পড়া ঠিকঠাক করে তো কমপ্লিট করে পড়া করেনি, তারা এরকম করে এবারে sin স্কয়ার থিটার জায়গায় বসাবে 3/4 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে দ্যাট ইমপ্লাই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 কে 4 1 এর 4, তাহলে cos থিটা সমান কত হচ্ছে 1 এর 2, এবার এখানে পুট করব sin থিটা মানে √3/2 বাই 1 এর 2 ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু √3, তো কোনটা বেশি সহজ, এটা 2 লাইনের অঙ্কটা সহজ না 10-15 লাইন ধরে সারাদিন ধরে অঙ্কটা সহজ, তো যারা অ্যাঙ্গেলটা করতে পারবে ঠিক করে তারাই ঠিক করে করতে পারবে। নেক্সট, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে 256 বর্গ সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, একটি বর্গক্ষেত্রের পার্শ্বতলের ফর্মুলা কি হয়, পার্শ্বতল ফর্মুলা হয় 4a স্কয়ার ইজ ইকুয়াল টু 256 সেন্টিমিটার, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয় 4 6 24 4 4 4 4 16 a সমান 8, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 8, তাহলে ঘনকটির আয়তন কত, তোমাকে ঘনকটির আয়তন যদি বার করতে দেয়, যদি কোশ্চেন পড়ো তাহলে এটা পুরোটা করা দরকার আছে কি, a কিউব বার করতে হবে, তখন করতে হবে। যদি তোমাকে বলো যে 2a স্কয়ারের মান কত 3b স্কয়ারের মান কত, তখন তুমি ডাইরেক্ট 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এখানে a সমান দেওয়া আছে 8, তাহলে a কিউব সমান কি হবে 8 এর কিউব, মানে কি হয় যে 8 8 64 গুণিত 8, 64 গুণিত 8, এবারে যারা দেখো ক্যালকুলেশনে তো প্রবলেম করে তারা অপশন দেখো 4 8 32 2 আছে, আর যারা জানে যে 8 এর কিউব 512 তারা ডাইরেক্ট করে দিতে পারো, বুঝা গেল। নেক্সট 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় বলা আছে 9 হলে x প্লাস y এর মান কত, আগেরটাতে দেখবে 14 ছিল, এটা আগেরটাই 16 ছিল, আগেরটাই 16 ছিল, এটা 14 দিয়েছে, আগেরটাই কত উত্তর হয়েছিল 17 হয়েছিল, আগেরটাই কত হয়েছিল x প্লাস y সমান 17, দেখো ওটা থেকে হয়ে যাবে x প্লাস একই ফর্মুলা x প্লাস y সমান, এখানে 2 বেড়ে গেছে, এটা থেকে 2 বাড়িয়ে দাও তাহলে 19, শর্টে হয়ে গেল, বুঝা গেল। নেক্সট, কোন বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোন এবিসি সমান 65 ডিগ্রি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি করে করবে, একটি বৃত্তের কেন্দ্র ও ঠিক আছে এবি ব্যাস, এবি ব্যাস ব্যাস এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবার তুমি যেদিকে পারো আঁকো, এবিসিডি উপরে আঁকো সুবিধা হবে, এবিসিডি কি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি সমান কত এটা বলা আছে 65 ডিগ্রি, ডিএসি কত, ডিএসি কোনাকুনি চলে গেল, ডিএসি কত 40 ডিগ্রি, তাহলে তোমাকে বিসিডির মান বার করতে বলেছে, বিসিডি এই পুরো কোণটার মান তোমাকে নির্ণয় করতে বলেছে, তাই তো, এটা 65, তাহলে এটা কত হবে, এটা যদি 65 হয় তাহলে এটা কত হবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ এডিসি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান 115 ডিগ্রি, এটা হয়ে গেল 115 ডিগ্রি। এবার কি ত্রিভুজ এডিসি থেকে কি পাচ্ছি 180 ডিগ্রি, ত্রিভুজ এডিসি থেকে কি পাবো কোণ এসিডি সমান কি পাচ্ছি আমরা 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি, তাই তো, মানে ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি, এটা কত বেরোলো 25 ডিগ্রি। আরেকটা কি জানি আমি যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ হয়, এবি ব্যাস, তাহলে এসিবি কত 90 ডিগ্রি, এটা 90 এটা 25, তাহলে কোণ ডিসিবি অথবা বিসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি। শুধু কনসেপ্ট, আমি এক্সট্রা কিচ্ছু বলছি না, এক্সট্রা আমি কিচ্ছু বলছি না, যেটুকু কনসেপ্টের মধ্যে আছে সেটুকুর মধ্যেই বলছি, বোঝা যাচ্ছে তো, এক্সট্রা তো আমি কিছু লাগাচ্ছি না, আমি কি লাগাচ্ছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কি হয় 180 ডিগ্রি, ওটা কাজে লাগিয়েছি, বোঝা গেল, আর সমবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয় ওইটুকু শুধু কাজে লাগিয়েছি, এক্সট্রা কিছু কাজে লাগিয়েছি কি, অন্য কোথাও কিছু কাজে লাগিয়েছি, কিছুই কাজে লাগাইনি। নেক্সট দেখো tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফার মান কত হয়, এরকম ধরনের অনেক অঙ্ক থাকে, এরকম ধরনের অনেক অঙ্ক থাকে, tan টু দি পাওয়ার 13 এর জায়গায় তোমাকে দিল tan টু দি পাওয়ার 2025, tan টু দি পাওয়ার 2020, ওইরকম ধরনের দিয়ে দেবে, ঘাবড়ে যাওয়া চলবে না, যেমন তুমি tan স্কয়ার প্লাস cot স্কয়ার আলফা বার করবে, সেমনি তুমি tan টু দি পাওয়ার 13 বলো, tan টু দি পাওয়ার 25 বলো, tan টু দি পাওয়ার 2000 বলো, tan টু দি পাওয়ার 1 কোটি বলো, সেমি অ্যান্সার সেমি আসবে, টাইপটা একই হবে, সেম অ্যান্সার না আসলে টাইপটা একই হবে, অ্যান্সারও সেম আসবে। দেখো কিরকম tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে,
এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক করতে দাঁড়ায় যে ট্যান আলফা মানে কি হয়, ট্যান আলফাকে ট্যান আলফায় রাখছি প্লাস কট আলফার জায়গায় লিখছি 1/tan আলফা ইজ ইকুয়াল টু 2, দ্যাট ইমপ্লাই tan স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan আলফা। এটাকে লেফট সাইডে নিয়ে যাও, ট্যান আলফার মানটা বার করো, ট্যান আলফার মান এখানে পুট করে দিলেই অ্যান্সার কমপ্লিট। করো নিজেরা, একটু চেষ্টা করো। চেষ্টা করো নিজেরা। এখান থেকে ট্যান আলফা বার করা সহজ তো, কোয়াড্রেটিক ইকুয়েশন তো। কি যাচ্ছে যে tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি যাচ্ছে, এটাকে আবার ভাঙতে যাও না মিডল টার্ম ফ্যাক্টরে, এটা a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার, tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাই tan আলফা ইজ ইকুয়াল টু 1। 1 মানে কি হয় tan, ও আমাকে তো অ্যাঙ্গেল বার করতে বলেনি, tan আলফার ভ্যালু 1, তাহলে এটা মানে কি tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot আলফা মানে কি হয় 1/tan টু দি পাওয়ার 13 আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 13 প্লাস 1/1 টু দি পাওয়ার 13 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এরকম রেসিপ্রোকাল যেগুলো হয় সেরকম টাইপের অঙ্ক দিতে পারে তোমাদের। রেসিপ্রোকাল কি হয়, সাইনের গুণটা কি হয় কোসেক হয়, তাহলে সাইন প্লাস 1 বাই সাইন প্লাস কোসেক ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া থাকবে, সাইন টু দি পাওয়ার সামথিং প্লাস কোসেক টু দি পাওয়ার সামথিং দেওয়া থাকতে পারে। আর কি থাকতে পারে, কস আলফা প্লাস সেক আলফা ইজ ইকুয়াল টু দেওয়া থাকতে পারে, এরকম কোয়াড্রেটিক ফর্মও হয়তো দেওয়া থাকতে পারে। এটা তোমাদের tan আলফা মাইনাস 1 হলে ওটা প্লাস 1ও হতে পারে, বুঝা গেল? তো ডাইরেক্ট ওইখানে ফর্মুলায় পুট করে দিতে হয়। নেক্সট, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটি, বলেই দিয়েছে যে দুটো যদি ঘনক পাশাপাশি রাখা হয় তাহলে কি হবে, সেটা আয়ত ঘনক হবে। দুটো পাশাপাশি আয়ত ঘনক রাখা আছে, যে 2√6টা কি, 2√6টা কি সেমি বাহু বিশিষ্ট, ঘনকটির বাহুর দৈর্ঘ্য বলা আছে 2√6 সেমি। তাহলে আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? এমনি অঙ্ক আগেও করানো হয়েছে, চেষ্টা করো একটু নিজেরা, একটু চেষ্টা করো নিজেরা, দেখো কিরকম করে করতে হয়, তারপর আমি তো করেই দিচ্ছি। পাশাপাশি ঘনক দুটো বসালেই তো হয়ে যাচ্ছে, 2√6 হলে তাহলে ঘনকটা যদি একটা বাহু দৈর্ঘ্য 2√6 হয়, তাহলে আর পাশাপাশি রাখলে পুরো যে লেন্সটা হয়ে যাবে সেটা কি হয়ে যাবে, এটাও 2√6 এটাও 2√6, তাহলে ওই যে আয়ত ঘনকটা তৈরি হবে তার প্রত্যেকটা বাহু কত হবে 4√6, প্রত্যেকটা উপরের যে বাহুটার দৈর্ঘ্য সেটা কি হয়ে যাচ্ছে 4√6, বুঝা গেল? আর পাশাপাশি যেগুলো থাকবে সেগুলো কি 2√6 হয়। ফর্মুলা কি হয়, কর্ণের রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকাল টু 4√6 তার হোল স্কোয়ার প্লাস 2√6 তার হোল স্কোয়ার প্লাস 2√6 তার হোল স্কোয়ার, দ্যাট ইমপ্লাই দ্যাট ইজ ইকাল টু কি হয়ে যাচ্ছে 4 4 16, 16 6 96 প্লাস 2 2 4 4 6 24, 2 2 4 4 6 24, এত কি সেমি। এমসিকিউ এখানে সেমি লেখার দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সারে সেমি লিখলেও হবে, বুঝা গেল? এবার তোমাকে অ্যান্সার রুটে অ্যান্সার বেরোবে, দেখো রুটে অ্যান্সার বেরোবে, এগুলো যোগ যদি করি 4 4 8 8 6 কি 4 4 8 8 6 14, লাস্টে 4 হবে, তাহলে 12 স্কোয়ারে তো লাস্টে 4 আসে, 2 2 4 তো আর হবে না, এত বড় বড় যোগ আছে, তোমাকে পুরোটা না করলো এত বড় যোগ আছে 2 তো আর আসবে না, আসবে কত 12ই আসবে, 12 স্কোয়ার কি হয় 144 হয়, বুঝা যাচ্ছে কি বলছি? তাহলে অ্যান্সার কত 12 সেন্টিমিটার। আর একটি দেখো এমসিকিউ, এমসিকিউ আর একটি আছে, ঠিক আছে? লাস্ট x1 x1 x2 x3 x10 এর রাশিগুলির কি বলা আছে, গড় বলা আছে 20, তাহলে x1 + 4 এইগুলো হচ্ছে সবদিকে সোজা উপায় কি, দেখো জিনিসগুলো সেম আছে, এখানে কি আছে x1 + 4 x2 + 4 যা আছে 20 দেওয়া আছে, তো তাহলে +4 যোগ করে শুধু 20 সাথে যেটা প্লাস থাকবে সেটা অ্যাড করে দিলেই হয়ে যায় 24, বোঝা গেল 24, ঠিক আছে? এবার কি আছে তোমাদের এগুলো দেখো, তাই এবার তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চালু হবে। দেখো এরপরে যেগুলো আছে সেগুলো কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ কমপ্লিট। এমসিকিউ যতগুলো করানো হয়েছে এমসিকিউ এইগুলোর মধ্যে এরকম টাইপের এগুলোর মধ্যে তোমাদের আসবে, বোঝা গেল? তো এগুলোর মধ্যে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে জানাবে, যে কোনখানটাতে প্রবলেম হচ্ছে তোমাদের কমেন্ট করে জানাবে, বোঝা গেল? তো এইখান থেকে দেখো কি কি আছে, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি সবগুলোই। দেখো আসল বার্ষিক সুদ কিরকম করে লিখতে হবে, এটা যেমন এমসিকিউ করলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন করবে এরকম করেই করবে, ট্রু ফলস যদি করো এরকম করে করো, এরকম করে লিখবে, প্রথমের উত্তরটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে লিখবে, বুঝা গেল? এবার দেখো এবার কি আছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কি আছে 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসা নিয়োজিত করে তাদের লভ্যাংশের অনুপাত, এগুলো কিচ্ছু করার দরকার নেই, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, রেশিও বার করো, 45:30, 15 3 15 3 45, 15 2 30, 3:2, সিম্পল,
যেহেতু সোজা করে দেওয়া আছে, এখানে তো বলে দিচ্ছে যে এ 9 মাসের জন্য দিচ্ছে, ও 6 মাসের জন্য দিচ্ছে, কেউ অ্যাড হচ্ছে না, কেউ বেরিয়েও যাচ্ছে না। তাহলে টোটাল ওরা এইটুকু মধ্যে ওরা যে ব্যবসাটা চালু করেছিল, তাদের লভ্যাংশের যে অনুপাতটা হবে সেটা হবে 3:2। বুঝা গেল? নেক্সট, সরি, এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি সমান 0 হলে দ্বিঘাত সমীকরণে বিজোড় বাস্তব ও সমান হলে বি স্কোয়ার সমান কি হয়? ডাইরেক্ট লিখে দেবে যে বি স্কোয়ার সমান 4ac, তাই তো হয়, বিজোড় বাস্তব ও সমান হলে তাই হয়তো। আচ্ছা গাছ কেটে দেবে। কোশ্চেনটা ঠিক করে পড়ো। এটা কখন হয়? যখন ইকুয়েশনটা কি হয়, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ এ সমান 0 হলে কি হয় আমাদের? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 হলে দ্বিঘাত সমীকরণের বিজোড় বাস্তব ও সমান হয়, তাহলে বি স্কোয়ার সমান 4ac হয়। এখানে ইকুয়েশনটা কি দিয়েছে? এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি। আমরা এই যে বি স্কোয়ার সমান 4ac মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এটা আমরা পাই কোথা থেকে? সিদ্ধরাচার্য থেকে। এখান থেকে যদি সিদ্ধরাচার্য আমি বার করি তাহলে x সমান কি হয়? মাইনাস বি, এখানে বি কত? 2b, তাহলে মাইনাস এখানে কত হচ্ছে? মাইনাস 2b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার এখানে কে? 2b মানে 4b স্কোয়ার মাইনাস 4ac 4a ইন্টু সি 4ac বাই টোয়াইস এ। এইখানে এটা কি বলা হয়? নিরূপক। এই ডিসক্রিমিনেন্টটা যদি 0 হয় তার মানে কি? ডিসক্রিমিনেন্ট 0 মানে হচ্ছে বিজোড় বাস্তব ও সমান। বি স্কোয়ার মানে কত এখানে? এখানে তাহলে কি হচ্ছে? 4b স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার সমান এখান থেকে কি পাচ্ছি? এসি। 4ac হচ্ছে কি? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। বুঝা গেল? কোশ্চেনটা ঠিক করে পড়বে। হ্যাঁ, হড়বড়ি করে পড়ে দিলে বিজোড় বাস্তব ও সমান মানে বি স্কোয়ার সমান 4ac, কিন্তু ইকুয়েশনটা ঠিক করে দেখবে। এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট খুব, দেখবে এগুলো ভালো করে পড়তে হবে কোশ্চেনগুলো। শুধু কোশ্চেনগুলো যদি ঠিকঠাক করে পড়ো তাহলেই হবে, কোশ্চেনটা যদি হড়বড়ি করে পড়ো তাহলে খাবলা হয়ে যাবে, ব্যাস ভুল হয়ে যাবে। নেক্সট, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পর সম্পূরক বলা হয়। আরে এটা সম্পূরকের ফর্মুলা তো, দুটি কোণের সমষ্টি যোগফল যদি 180 ডিগ্রি হয়, এটা তো ফর্মুলা, এটা তো ছোটবেলায় জানা দরকার। সাইন 3 থিটার সর্বোচ্চ মান, যদি সাইন 3 থিটা এন থিটা যায় থাকুক, তুমি যদি সাইন থিটার সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান জেনে থাকো তাহলে হয়ে যাবে। সাইন থিটার মান কি হয়? 1 আর 1 এর মধ্যে, তো সর্বোচ্চ মান কত? 1। কি বলছি? সাইন থিটার জায়গায় এন থাকুক যাই থাকুক, সাইন থিটা এন থিটার মান কি হয়? সর্বোচ্চ মান সবসময় কি হয়? 1 হয়। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। এবার দেখো, প্রথমে যখন কোশ্চেনটা পড়বে তখন মাথায় কি স্টার্ট করবে? একটা সলিড ফিগারকে গলিয়ে আর একটা অন্য টাইপের সলিড ফিগার বানানো হলো। তার মানে তাদের কোন জিনিসটা সেম থাকবে? ওদের যে ভলিউমটা থাকে, আয়তনটা থাকে, সেটা তাদের তো ইকুয়ালি হয়। একটা সলিড ফিগারকে যদি অন্য টাইপের একটা সলিড ফিগার, একটা কিউবয়েড ছিল, সেটাকে গলিয়ে একটা সিলিন্ডার বানানো, মানুষ বানানো হলো ধরে নাও, তাহলে ওই যে মানুষটার ভলিউম আর সিলিন্ডারের ওই কোণের কিউবয়েডের ভলিউম তো সেম থাকবে, তার মানে আয়তন সেম থাকবে। তারপর কি বলছে? চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ কি সমান হয়? আয়তন। ভলিউমটা কি হয়? ইকুয়াল হয়। বুঝা গেল? নেক্সট, কিছু ছাত্রের বয়স 10, 11, 9, 7, 13, 8, 14, এদের বয়সের মধ্যমা হলো কত? মধ্যমা মানে মাঝখানের টার্মটা, কিন্তু মধ্যমা বার করতে গেলে ডাইরেক্ট দেখো না, এতগুলো আছে, তাহলে এখানে 3, এখানে 3 বাদ গেল, 7 হয়ে গেল। প্রথমে ছোট থেকে বড় সাজাতে হয় এগুলোকে, ছোট থেকে বড় সাজাও আগে। কি আছে? কি আছে? 7, 8, 9, 7, 8, 9, 10, 11, 10, 11, 13, 14। এবারে তিনটা বাদ দাও, পড়ে রইল 10 বছর। তাদের মধ্যমার বয়স, মধ্যমা কত? 10 বছর। বোঝা গেল? বোঝা গেল? এই যে সবাই বলতে যে এই ইতিহাসে বলে দেবে যে 8 নম্বরের 5টা দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যেই পড়বে, 4 নম্বরের দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যেই পড়বে। তো এটা নিয়ে একটা গল্প বলি তোমাদের, শোনো। একটা গ্রামে এই শীতকালের সময় সবাই ভাত টাত খেয়ে পরে, ঠিক আছে, ভাত ঘুম দেয় একটু আর কি, সিয়েস্তা যেটাকে বলা হয়, ভাত ঘুম দিচ্ছে। তো একটা কাক প্রতিদিন বাইরে, ওর বাবা ওরা শুয়ে আছে, বাবা ছেলে মা সব শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, একটা কাক এসে প্রতিদিন এসে কি করতো? কা 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 করতো। লোকটা একদিন পুরো বেজায় খেপে গেলো, প্রতিদিন আসছে। ও ছেলেকে বললো, যা তাড়াতাড়ি গিয়ে একটা গুলাল নিয়ে, একটা বাটুল নিয়ে আয়, মেরে দেবো কাকটাকে। বাটুল দিয়ে মারলো, যখনই মারতে যাচ্ছে কাক উড়ে যাচ্ছে। তারপর বলছে, যা একটা তাড়াতাড়ি লাঠি নিয়ে আয়। ব্যাস, লাঠির নাম শুনে লাঠি ছুটছে, লাঠি মারছে, লাঠি তো কাকের লাগছে না, কাক উড়ে যাচ্ছে, আবার এসে বসছে, আবার কাকা করছে। যা তাড়াতাড়ি বন্দুকটা নিয়ে। যখনই বন্দুকের নাম শুনেছে, কাক উড়ে পালিয়ে গেছে। বাবা কি ভাবছে? এই তো চলে গেছে, এবার আরামসে রেস্ট করবো, ঘুমাবো। যখনই বন্দুক ঘরে ঢোকানো হচ্ছে, কাক আবার চলে আসছে। দ্বিতীয় দিন আবার সেম, বাটুল নিয়ে আয়, পাথর নিয়ে আয়, ঠেঙা নিয়ে আয়। যখনই বন্দুকের নাম শুনছে, উড়ে যাচ্ছে। একদিন বাবা কি করলো? ফোন দিয়ে আটলো, যে ছেলেকে কি বললো, যে যখন আমি তোকে ঠেঙা আনতে বলবো, কাঠ আনতে বলবো, তখন তুই বন্দুক নিয়ে চলে আসবে। ব্যাস, পরের দিন কাক আরো বেশ মজায় আনন্দে আবার চলে এসছে। হ্যাঁ, তারে বসে কা 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 করছে। সে বলছে, তাড়াতাড়ি ঠেঙাটা নিয়ে আয়। ছেলেকে বলা হয়েছে কি ঠেঙা মানে বন্দুক, বন্দুক নিয়ে এসে ঠাই। ব্যাস, কাক উড়তে উড়তে উপর থেকে পড়ে গেল। যে কাকি বলছে, মালিক ये तो गलत हो गया, হ্যাঁ ये तो नाइंसाफी हो गया, तुम ठेंगा माले ठेंगाई নিয়ে এসো, বন্দুক নিয়ে এসে আমাকে মেরে দিলে। একদম পলট দি পুরো।
তাই জন্য বলা হচ্ছে যে ফুল টু সাজেশন দেখে যাও না পরীক্ষাতে। মানে যারা কোশ্চেন পেপার তৈরি করে তারা জানে যে এরকম টাইপের সাজেশন দেয়, তো তাহলে একটু ট্রিকি কোশ্চেন করে দিই, একটু চেঞ্জ করে দিই। তোমাদেরকে এমনভাবে তৈরি হয়ে যেতে হবে যাতে যারা কোশ্চেন পেপার তৈরি করে তাদেরকে বুঝতে যেতে না পারে যে ছেলেরা শুধু এইটুকুই করে আসেনি, ছেলেরা সব করে এসেছে। তার জন্য বলছি পুরো এই যে এমসিকিউ গুলো করানো হলো, এই এমসিকিউ গুলো তোমরা যদি করো এই টাইপের আরো অন্য টাইপের অঙ্ক তোমরা করতে পারবে। বোঝা যাচ্ছে কি বলছি? এগুলো তো ইম্পর্টেন্ট বটে। হয়তো তোমাদের নাম্বারগুলো কিছু চেঞ্জ করে দিল, যেমন এই আগের অঙ্কটা যেটা বললাম, এই যে ax স্কোয়ার প্লাস 2bx প্লাস 2bx এর জায়গায় 10bx দিয়ে দিল, dbx দিয়ে দিল, b স্কোয়ার মাইনাস 4s, b স্কোয়ার মাইনাস 4ac সমান 0 জায়গায় b স্কোয়ার মাইনাস 4bd হয়তো হয়ে যাচ্ছে, c এর জায়গায় d দিয়ে দিল। তাহলে কি করছে, এই যে কি করলো, b স্কোয়ার মাইনাস ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 জায়গায় কি বললো, এটা হয়ে যাচ্ছে ঠেঙ্গা, আর নিয়ে চলে এসছে 2b, বন্দুক নিয়ে চলে এসছে। ব্যাস, কাক উড়ে গেল, কাক পড়ে গেল, কাক মন্দমান বল রে মালিক এ তো ঠিক নেই হুয়া। বুঝা গেল? তো যেমন করে বলছি যে এইগুলোর মধ্যে করবে, এগুলো ঠিকঠাক করে যাবে, বলছি না যে একদম হুবহু এটাই পড়ে যাবে। বুঝা গেল? বুঝাতে পারলাম তো কি বলছি? ব্যাস, দেখো নেক্সট নেক্সট কি আছে, বার্ষিক চক্রবৃদ্ধি। সরল সুদ নয়, ভালো করে পড়বে। চক্রবৃদ্ধি সুদের হার r% এবং প্রথম বছরের মূলধন পি হলে দ্বিতীয় বছরের মূলধন জিজ্ঞাসা করেছে। ভালো করে পড়বে, দু রকমের হয়। দ্বিতীয় বছরের মূলধন কি বলা থাকবে, দ্বিতীয় বছরের মূলধন, অথবা কি দ্বিতীয় বছরের শেষে। আলাদা কিন্তু দুটো। দ্বিতীয় বছরের মূলধন মানে কি, প্রথম বছরে যেটা বেরোচ্ছে সেটা তো দ্বিতীয় বছরের মূলধন, সেটা তো অ্যাড হয়ে যায়। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে r% প্রথম বছর কি হয়, p × 1 + r/100 টু দি পাওয়ার n। এন মানে কি, প্রথম বছর মানে কি 1, তাই তো? তাহলে হয়ে গেল p × 100 + r/100। এটাই কি দ্বিতীয় বছরের কি, এটাই মূলধন। তাহলে এটাই, এটা লিখতেও পারো আর এটাও লিখতে পারো। বুঝা গেল? এনি প্রবলেম? ঠিক আছে। 7√11 একটি ড্যাশ সংখ্যা। এই √2 √3 এগুলো থাকলে কি হয়, রেশনাল নাম্বার হয়তো না ইরেশনাল নাম্বার হয়। 7√3 কি অমূলত সংখ্যা, রুট আছে তো, অমূলত সংখ্যা যেটাকে বলে ইরেশনাল নাম্বার। নেক্সট, কোন গোলকের ব্যাসার্ধ r এবং আয়তন v হলে v প্রপোর্শনাল টু কি, কোন গোলকের ব্যাসার্ধ r ভলিউম v, ভলিউম সমান কি হয় 4/3 পাই r3। এই 4/3 পাই এটা তো একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এটা তো কে, তাহলে v প্রপোর্শনাল টু কি যাচ্ছে r3। বুঝতে পারছি তো? দুটি ত্রিভুজ সদৃশ্য হলে যদি তাদের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়, সদৃশ্য হলে অনুরূপ বাহুগুলি কি হয়, দুটি ত্রিভুজ সদৃশ্য হলে, সদৃশ্য বলা আছে। সিমিলারিটিতে দেখো বোঝানো হয়েছিল যখন ইম্পর্টেন্ট বলেছিলাম যে দুটো ত্রিভুজ যদি সিমিলার হয় তাদের রেশিওগুলো কি হয়, তাদের যে সাইডের রেশিওগুলো কি হয়, প্রপোর্শনাল টু হয়তো, সমানুপাতি হয়তো, তাহলে এটা কি হবে, বাহুগুলি সমানুপাতি হয়। বুঝা গেল? কি হয়, সমানুপাতি হয়, সমানুপাতি। সিমিলারিটিতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, দুটা যদি ত্রিভুজ সিমিলার হয় তাহলে তাহলে তাদের বাহুগুলি কি হয়, পরস্পর বাহুগুলি সমানুপাতি হয়। নেক্সট, একটি চতুর্ভুজের বিপরীত কর্ণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হয়। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, আরে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক মানে কি, বিপরীত কোণগুলোর যোগফল কত 180 ডিগ্রি, সমবৃত্তস্থ কি হয়, সাইক্লিক কোয়াড্রিলেটারাল। ভালো করে বলো, সাইক্লিক কোয়াড্রিলেটারাল হয়। তাহলে তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে, শীর্ষবিন্দুগুলো যদি প্রত্যেকটা বৃত্তের সাইড কোণা, প্রত্যেকটা কোণা যদি বৃত্ততে টাচ করে তাহলেই হচ্ছে, তাহলে কি হয়, সেটাকে বলা হয় সমবৃত্তস্থ। বুঝা গেল? তাহলে কি বলা হয়, সমবৃত্তস্থ, যেটা হয় সাইক্লিক কোয়াড্রিলেটারাল, যেটা হয় তৈরি হয়, যেটা সমবৃত্তস্থ। বুঝতে পারছো তো? বিপরীত কোণগুলোর যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হয়, সমবৃত্তস্থ হয়, তো সাইক্লিক কোয়াড্রিলেটারাল হয়। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে ঘনবস্তুর বিশেষ নাম কি, আরে সবগুলোই সমান, স্কয়ারের প্রত্যেকটা বাহু ইকুয়াল যদি হয় তাহলে এখানে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তাহলে স্কয়ারের যদি উচ্চতা হয়ে যায় তাহলে কি হয়েছে, সেটা ঘনক হয়ে যায়। বোঝা গেল কি হয়, ঘনক। নেক্সট, কোন ব্যবসায় এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ, এর লভ্যাংশ 1/3 অংশ এবং বাকি বি ও সি এর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া। ব্যবসা করা করছে, ব্যবসা কিন্তু একটা করছে, একটা ব্যবসাতে এর লভ্যাংশ কত 1/3, ব্যবসা তো একটা, তাহলে বি আর সির লভ্যাংশ কত হবে
1 মাইনাস 1/3 সমান কত 2/3। এবার যেহেতু কি বলেছে বি এবং সি এর কি ইকুয়াল, বি এবং সি এর মধ্যে সমান ভাগে ভাগ হলে এ বি সির মূলধনের অনুপাত, তাহলে এটা কি হবে বি কত হবে, বি তো বি আর সি কি ইকুয়াল, তো তাহলে বিও পাবে 1/3 আর সিও পাবে 1/3, তো তাদের রেশিও কত 1/3 ইজ টু 1/3 ইজ টু 1/3, মানে অ্যান্সার হবে কত 1:1:1। বুঝে গেল? এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে ব্যবসা চালু করছে, ব্যবসা 10টা ব্যবসা চালু করছে, কি একটা ব্যবসায় কোনো ব্যবসায় এর লভ্যাংশ বলা দেওয়া আছে 1/3 পায়, তাহলে বি এবং সির মধ্যে সমান ভাগে ভাগ হলে এবিসির মূলধন x² + 2bx + c দৈর্ঘ্য। দেখো এই অঙ্কটা বারবার আসছে, পুরো পাখির মতন হয়ে যাবে, b² = ac। বুঝা গেল? নেক্সট এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে হবে, যার এডি সমান্তরাল বিসি বলা আছে। এবিসিডি কি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যার কি বলা আছে এডি সমান্তরাল বিসি। ট্রাপিজিয়াম দেখো সেন্টার ফেন্টার কিছু বলা নেই যে সেন্টার দিয়ে পাস করবে, ও টেনে দিলে লিখে দিলে সেন্টার দিয়ে পাস করে দিলে তা তো হয় না। এখানে কি বলা আছে এ বি সি ডি, কি বলা আছে যে এডি এডি সমান্তরাল বিসি। এবিসি সমান যদি 70 ডিগ্রি হয় তাহলে বিসিডি এর মান কত। বৃত্তস্থ ট্রাপিজিয়াম সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হয়তো এখনো পর্যন্ত কেউ ভালো করে বোঝোও নি যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামে কি হয়। আমি লিখে দিচ্ছি, দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়ামে কি হয়, যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম এর তির্যক বাহুদ্বয়, যেখানে কে কে তির্যক এবি এবং সিডি, আমি ছবিতে বলছি কে এবি এবং সিডি সমান হয়, তাই যদি তির্যক বাহুগুলি সমান হয় তাহলে এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ, সমদ্বিবাহু, তাই এটি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যেটা হচ্ছে আইসোস্কেলিস ট্রাপিজিয়াম। অতএব কি লিখতে পারবো যে এ বি সি সমান কোণ কি বি সি ডি, and DAB is equal to কোণ CDA, অতএব কোণ ABC is equal to কোণ BCD is equal to 70 ডিগ্রি। বুঝাতে পারলাম? তাহলে বিসিডির মান কত হয়ে গেল 70 ডিগ্রি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে এটা জানতে হবে, এটা জেনে রাখো, ঠিক আছে, এটা জেনে রাখো যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা হয়। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য কত। পোস্টটির দৈর্ঘ্য, পোস্টটা কত বড়, পোস্টটা তো সোজা সোজা দাঁড়িয়ে থাকে, আর ছায়া কোনটা হয় এটা হয়, তো তোমাকে বাকি কিছু দরকারই হচ্ছে না। কোন কত বলা আছে 45 ডিগ্রি, সবসময় কি লাগাও ট্যান লাগাও, তাহলে পোস্টটা ধরো এটা হাইট এটা বেস, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান হাইট বাই বেস, তাহলে এটা হচ্ছে 1 হয়, 1 ইজ ইকাল টু এইচ বাই বি বাই হাইট ইজ ইকাল টু বেস। তাহলে কি হয় তাদের দৈর্ঘ্য সমান হয়, 45 ডিগ্রি কোণে থাকলেই তাদের হাইট আর ভূমি সমান হয়। বুঝতে পারলাম? নেক্সট শঙ্কুর ভূমির ব্যাস 2r একক, উচ্চতা h একক হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের বর্গ। সব বক্রতল কি হবে, আরে রেডিয়াস এবং হাইট হলে বক্রতলের ফর্মুলা কি হয়, এটা তোমাদের সত্য মিথ্যাতেও পড়তে পারে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তো বলে দেবে যে 4 গুণ হয়, 8 গুণ হয়, দ্বিগুণ হয়, আগে যেটা ছিল যদি চেঞ্জ হয়ে পরে 2r এবং h হয় তাহলে কি হয় 8 গুণ হয়, দ্বিগুণ হয়, 3 গুণ হয়, এরকম ফর্মে তোমাদের দিয়ে থাকতে পারে। বুঝতে পারছি তো কি বলছি, বুঝতে পারলাম তো? ফর্মুলা কি হয়, পাই আর এল হয়, দিয়ে দিয়েছে আর এইচ হতো, তো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে, এল ফর্মও রাখতে পারো, তুমি ডাইরেক্ট লিখে দাও পাই আর কত 2r, আর এল কত হবে তখন √, এল মানে কি হয়, সমকোণী ত্রিভুজ, তো তাহলে এল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস বেস স্কয়ার বি স্কয়ার, হাইট প্লাস এটা মানে 4 আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ও ব্যাস, কোশ্চেনটা ভালো করে পড়বে, ব্যাস বলা আছে মানে আর, তাহলে কি হলো পাই আর ইন্টু 4r স্কয়ার প্লাস এইচ স্কয়ার। বুঝতে পারলাম? তারপর দেখো 15, 12, 17, 18, 1, 17, 25, 15, 17 রাশিগুলির দ্বিভুষ্টিক সম্পন্ন হলে, দ্বিভুষ্টিক মানে হচ্ছে বাই মডাল,
দ্বিভুষ্টিক মানে হচ্ছে বাই মডাল। মোড তোমরা কি জানো? একটা সংখ্যা 1500টা সংখ্যা দিয়ে মোড কি জানো? যে সেই যে সংখ্যাটা সব থেকে বেশি থাকে সেটা মোড হয়। বাই মডাল কি? বাই মডালটা কি? যেটা দ্বিভুষ্টিক সেটা কি? যে ওই সংখ্যাটা ওই সংখ্যাগুলির মধ্যে দুটোকে বেশি থাকতে হবে, তখন থাকে, এটা বলা হয় বাই মডাল। তুমি দেখো আগে কি কি আছে, দেখো এখানে 15 আছে একবার, আর আছে কি 15 আছে দুবার, তাহলে 15 কতবার আছে? দুবার। ঠিক আছে, 12 দেখো 12 একবার আছে, মানে 12 আর হতে পারে না। তারপর 17 দেখো 17 আছে একবার দুবার তিনবার, তাহলে 17 আছে কত? তিনবার। 28 একবার আছে, 28 আর হতে পারে না। 25 একবার আছে, তাহলে হলে কি হতে পারে? 15টা দুবার, তাহলে 15টা আরেকবার হতে পারে, নেক্সট এর জায়গায় কত হবে? 15 হবে। বুঝাতে পারলাম বাইমোডাল জিনিসটা কি, দ্বিপুষ্টিক কি? ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। অধিকাংশ ছেলে এখন বাইমোডাল জিনিসটাই এখনো জানে না, তখন তারা এখানে গিয়ে ফেসে যাবে যে বাইমোডাল কি। ডাইরেক্ট যে দেখছে 17টা বেশি আছে 17টাই বেশি, দ্বিপুষ্টিক মানে কি 17টা বেশি আছে 17টাই উত্তর করে দিই। কিন্তু এক্স এর মান মানে এক্স এর মান আর কত হলে দুটো মান ইকুয়াল হবে, বেশি হবে। বুঝতে পারলাম? ব্যাস। এরপরে কি আছে? সত্য মিথ্যা। সত্য মিথ্যা, তো সত্য মিথ্যা করতে গেলে তোমাকে দেখো সত্য মিথ্যা পুরো অঙ্কটা না করলেও তোমাদের সত্য মিথ্যা অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, সত্য মিথ্যা পুরাটা যদি নাও করো, মানে অঙ্কটা আধছাড়া করে পরে করে দিলে হয়ে গেল, যে সত্য কিংবা মিথ্যা সেটা করো না। মানে কমপ্লিট করার আগে বলতে তুমি তো দুটো তিনটা স্টেপ আগে বুঝতে পারবে যে অঙ্কটা ঠিকঠাক অ্যান্সার, তোমার সত্য মিথ্যাতে উত্তর দেওয়া থাকে। সত্য মিথ্যা এটা হচ্ছে সব দিকে প্রবলেম, কি ভালো জিনিস কি যে উত্তর দেওয়া থাকে। বুঝতে পারছি তো? কি তা 3-4 লাইন আগে তুমি ধরো তোমার অ্যান্সার বেরাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকাল টু 0, তাহলে এক্স এর মান কি 2 হবে? না। যদি লেন্থ হিসাবে দেওয়া থাকে তাহলে 2 হবে, কিন্তু যেহেতু যে এমনি কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকবে তাহলে এক্স এর মান কত হবে? যদি 2 লেখা থাকে তুমি এখান থেকে ডাইরেক্ট বুঝে যাবে যে না 2 তো হবে না, প্লাস মাইনাস 2, তো জিনিসটা কি ভুল। বুঝতে পারলাম? দেখো কোশ্চেন পড়ো। 100 টাকায় y% হার সরল সুদে y স্কোয়ার বছরের মোট সুদ কত হবে? y কিউব হবে কি? পুট করে দেখো। এসআই সমান PTR/100 কত? 100 গুণিত y ইন্টু y স্কোয়ার বাই 100 সমান y কিউব, হচ্ছে তো শুধু y কিউব, তাহলে এটা কি সত্য। বুঝতে পারলাম? নেক্সট, a/2 b/3 c/4, তাড়াতাড়ি করতে হবে, প্রচুর তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, টাইম, কারণ প্রথম ওই 36 নাম্বার তোমরা যদি 40 মিনিটের মধ্যে করে নিতে পারো, তো তোমরা আরামসে ধীরে করে এগোতে পারো। লাস্টে এসে চেক করে নেবে। তোমরা 10টা প্রথমে যেমন করে আছে যতগুলো করতে হয়েছে ততগুলোই করবে, টাইম যদি লাস্টে থাকে তুমি আগে চেক করে নেবে, কমপ্লিট হওয়ার পর চেক করে নেবে, তখন দেখবে এখন আধ ঘন্টা সময় তুমি তাহলে এক্সট্রা গুলোও করে নিতে পারো। দেখি যদি কোথাও চেক করার পরে যদি কোথাও মনে হয় যে ভুল হতে পারে, তখন তুমি অল্টারনেট করে দিলে ওখানে নাম্বার পেয়ে যাবে। a/2 b/3 c/4 হলে সমান হলে a/b/c কত? এমনি যদি করো তাহলে কে ধরতে হবে, তাহলে a সমান 2k, b সমান 3k, c সমান 4k, তাহলে a/b/c কত হয়ে যাচ্ছে? 2:2k:3k:4k, কে গুলো কেটে আছে 2:3:4। যদি রেশিও বাই ফর্মে দেওয়া থাকে এ বি সির মান রেশিও এটাই হয়, এটা দেওয়া নেই, উল্টো দেওয়া আছে, তাহলে এটা কি মিথ্যে। যদি মাল্টিপ্লাই করা থাকে তখন আলাদা হয়, আসছে ওরকম ফর্মও আছে। নেক্সট, বৃত্ত দুটি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান হবে। তারা অবশ্যই কি হবে? একটু আগে এরকম একটা অঙ্ক করা হলো যে দুটি বৃত্তের যে জ্যাগুলি সমান 16 সেন্টিমিটার, জ্যাগুলি সমান মানে কি তারা বৃত্তের কেন্দ্র থেকে সেম দূরত্ব দূরে আছে, তাহলে এটা কি সত্য। একটি ঘন্টার কাঁটা 2 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কি π/3। 2 ঘন্টা সব থেকে ইম্পর্টেন্ট, দেখো এটা একটা ঘন্টার কাঁটা পুরো কমপ্লিট কখন করে? পুরো কমপ্লিট একটা ঘন্টার কাঁটা পুরো কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগে? 12 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, ইউনিটারি মেথড। ঘন্টার কাঁটা টোটাল কমপ্লিট করতে সময় লাগে কত? 12 ঘন্টা। আমি লিখে দিচ্ছি, তোমরা ডাইরেক্ট করে দিতে পারো, ঘন্টার কাঁটা পুরো ঘুরতে 12 ঘন্টা সময় লাগে। মানে টোটাল এটা পুরো মানে কি পুরো বৃত্তটাই তো ঘুরছে, পুরো বৃত্ত মানে কত 360 ডিগ্রি, তো 12 ঘন্টা ঘুরতে ওর কত সময় লাগছে, কত ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি। একবার ঘুরতে 30 ডিগ্রি, 12 ঘন্টা ঘুরতে সময় লাগে 360 ডিগ্রি, একবার ঘুরতে 30 ডিগ্রি, তো 2 ঘন্টা ঘুরতে কত হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত π/। বুঝাতে পারলাম? তুমি যদি 360 ডিগ্রি করে না করো, 12 ঘন্টা ঘুরতে 2π রেডিয়ান সময় লাগে, 1 ঘন্টা ঘুরতে 2π রেডিয়ান/2, তাহলে 2 ঘন্টা 2π রেডিয়ান/12, 2 ঘন্টা ঘুরতে 2π রেডিয়ান/12 ইন্টু 2, 2 6 jar
2 3 যা, তাহলে হয়ে গেল পাই রেডিয়ান বাই 3, আরে পাই আকারে করলে আর কি। 360 ডিগ্রি তুমি 60 ডিগ্রি করলেও প্রবলেম একই জিনিসটা একই। সত্য না মিথ্যা সেটা পাই বাই 3, বা তুমি হয়তো ঘাবড়ে গিয়ে হয়তো ভাবলে যে 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6 হয়, তখন প্রবলেম হয়ে যায়। তার জন্য এমনি করে করলেও সুবিধা হয়। তাহলে এটা কি সত্য সত্য। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট, একটি অর্ধগোলকের ব্যাস এবং সমতলের পরিধির দৈর্ঘ্য অনুপাত কি? এটা হয় একটি অর্ধগোলকের ব্যাস 2r ইজ টু কি বলেছে, সমতলের পরিধি। পরিধি মানে কি সার্কামফারেন্স, তো সার্কামফারেন্স কি হয় 2 পাই আর, 2r ক্যান্সেল, 1 ইজ টু পাই। ভুল। শুধু ফর্মুলা যেগুলো বলা আছে সেগুলো কাজে লাগাচ্ছে, আর কিচ্ছু এক্সট্রা আমি কিচ্ছু করছি না। একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক মধ্যমা থাকা কি সম্ভব? একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা হলে মানে কি হয়, সেটা নির্দিষ্ট মান হয়তো, কোনো কি একটা নির্দিষ্ট মান হয়তো, মানে পরিসংখ্যা বিভাজনের মধ্যমা কি হয়, আরে মধ্যমা ডবল হয়, কিন্তু ডবলটা কি লিখো তুমি, ইভেন নাম্বার হলে কি হয়, দুটো নাম্বার আছে, তোর কি করে দুটো নাম্বার যোগ করে তো 2 দিয়ে ভাগ করি আমরা, নাম্বার তো সেই একটাই হয়, দুটো হয় কি, তার জন্য মধ্যমা সবসময় কি হয়, নির্দিষ্ট ইউনিক হয়, একটাই হয়। নেক্সট, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সরল সুদে, সুদে আসলে সব থেকে ইম্পর্টেন্ট, সুদ কিন্তু জিজ্ঞাসা করেনি, সুদে আসলে, সুদ যুক্ত আসল, কি সুদ, সরল সুদ বলেছে। তাহলে বার্ষিক r/2% সরল সুদের হার ফর্মুলাতে পুট করো, ইজিক্যাল টু করো, অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু দেখতে হবে কি, দেখতে হবে কি যে কি বার করতে দিয়েছে, সুদ বার করতে দিয়েছে না সুদ আসল বার করতে দিয়েছে। ঠিক আছে, ফর্মুলায় পুট করো, এসআই সমান কি হয়, পি পি টি টাইম কত, টি r/2 গুণিত 1/100, পি টি r/100, এটা এসআই বেরোলো, ডাইরেক্ট তুমি ডাইরেক্ট ঘাজ করে কেটে দিলে, ভুল আছে। সুদ বার করতে বলেছি, সুদ আর আসল, সুদে আসলে, আসলটা কত 2p প্লাস ptr/100, সুদে আসলে মানে কি হয়, প্রিন্সিপাল প্লাস এসআই মানে অ্যামাউন্ট, অ্যামাউন্টটা তোমাকে, তাহলে উত্তর কি সত্য। তাহলে কি এটা ভুল হচ্ছে, সত্য হচ্ছে। বুঝতে পারলাম? কোশ্চেন যদি ইনকমপ্লিট করে পড়ো তাহলে মিথ্যাই হতো। কোশ্চেন যদি সুদ যদি পড়ো আসলটা না পড়লে তাহলে কিন্তু মিথ্যা হতো, সেখানে কিন্তু তোমরাও ঠিক আমিও ঠিক। ঠিক আছে, কোশ্চেন না পড়ে যদি তুমি মিথ্যা বলে যে না স্যার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এবারে দেখো কিছু কিছু সময় কোশ্চেন হয়তো পড়তে পড়তে মিস্টেক হয়ে যায়, ও অধিকাংশ মানুষেরই, কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমাদের অনেক সময় থাকে, পরীক্ষার হলে তোমরা ঠিকঠাক করে কোশ্চেনটা একবার যদি না পড়ে বুঝবো, দ্বিতীয়বার আরেকবার পড়ো, ঠিক বুঝতে পারবে। বুঝতে পারলাম? তারপরে কি বলা আছে, 2a, এখানে কয়েকখানে কম, 6টা, 8 নম্বরে দেখো, এটা 7, এটা 8, এইটা দেখো 2a 3b 4c, 2a 3b 4c যদি বাই নেই এখানে, তখন কি করতে হয়, 2 3 4 এর এলসিএম কত হয়, 12 হয়, তো 2 6 12, 3 4 12, 4 3 12, 6:4:3, তাহলে এটা কি ভুল, 8এরটা কি হলো ভুল, মিথ্যে। বুঝাতে পারলাম? যদি তোমাকে বার করতে বলে এইচ টু বি এইচ টু সি, তখন তোমাকে বার করতে হবে যে 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c ইজিক্যাল টু k, তাহলে a ইজিক্যাল টু k/2, হরিণ কচি কচি ঘাস খায়, সিম্পল জিনিস, যেমন প্রাইমারি স্কুলে একটা জিনিস, হরিণ কচি কচি ঘাস খায়, হরিণ কচি কচি ঘাস খায়, হরিণ কচি কচি ঘাস খায়, সেম জিনিস এখানেও, কে ধরো, কে সমান এত এত এত, তাহলে a ইজ টু b ইজ টু c সমান কত, k/2, k/3, k/4, 2 3 4 এলসিএম করো কত হয়, 2 6 12, 6k, 3 4 12, 4k, 4k 3k, তাহলে হয়ে গেল কত, k আউট, 6:4:3। বুঝতে পারলাম? দেখো এখানে ডাইরেক্ট তুমি যদি 2 3 আর 4 এর এলসিএম করে ভাগ করো, যেটা ভ্যালুটা বেরোয় সেটাই হচ্ছে h2b/c এর ভ্যালু। ঠিক আছে, এটা 9, এটা 10। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5 12 13 হলে ত্রিভুজটি কি সর্বদা সমকোণী ত্রিভুজ হয়? এটাকে বলা হয়, কিন্তু তোমরা যদি পিথাগোরিয়ান ট্রিপলেট যদি করে থাকো তাহলে তোমরা এটা ভালো বুঝতে পারো। কি হয়, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান কি হয় 13 স্কয়ার, যদি এটা হয়, এটা মানে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়তো হাইপোটেনিয়াস স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সেম জিনিস এখানে হলো। কে থাকলে কি কেগুলো তো কেটে যায় আর কি, কেগুলো তো কেটে যায়, আর সেম জিনিস তো 5k স্কয়ার কত, 25k স্কয়ার প্লাস 12 12 মানে হচ্ছে 144k স্কয়ার, মানে হচ্ছে 1 6 9k স্কয়ার, মানে 13k তার হোল স্কয়ার, সেম জিনিস তো আসছে। তাহলে এটা কি, এটা সমকোণী ত্রিভুজ, এটা কি সত্য। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র থেকে রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, এখানে সবাই ভুল করে একটু, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই ঘড়ির কাঁটা বন 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 ঘোরে, সময় পেরিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা এখানেও বলে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে কি হয়, ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হয়,
কি কি হয়, একটা হচ্ছে পজিটিভ কিংবা নেগেটিভ। পজিটিভ কখন হয় আর নেগেটিভ কখন হয়? যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কি হয়, তাহলে নেগেটিভ হয়। আর বিপরীত দিকে ঘুরলে পজিটিভ হয়। তাহলে এটা কি সত্য। আমাদের দেখুন কোন বার করতে দেবে, কোন বার করে উত্তর হয়তো কারোর হয়তো 72 ডিগ্রি বলে, তাহলে যদি ঘড়ির কাঁটার দিকে বলে তাহলে -72 উত্তর হবে। বুঝতে পারলাম? নেক্সট, n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম প্লাস n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। nটা যদি ইভেন হয় তাহলে ফর্মুলা কি বলেছিলাম, n যদি ইভেন হয় তাহলে কি হতো, n/2 টার্ম প্লাস n/2 প্লাস 1 তম টার্ম বাই 2। কখন, যখন nটা কি হয় ইভেন, যুগ্ম। এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে এটা কি ভুল। ইম্পর্টেন্ট, এটা খুব মাথা ঘাবড়ানোর জন্য দেয়, ঠিক মেরে দিয়ে চলে আসবে সবাই। বুঝতে পারলাম? এটা হয় ফর্মুলা মধ্যমা। তো 2 নম্বরের কোয়েশ্চেন একটা একটা থাকেই। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন একই থাকে। থাকে কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হয়, ফর্মুলায় বসালেই হয়ে যায়, আর কিছু হয় না। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হয়, 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কয়ার এইচ হয় তো, না 4/3 হয়? হ্যাঁ, হয় কি? এ বসে হয়তো ওরাল দিচ্ছ, বলছে 1/3 পাই আর স্কয়ার, না না সরি সরি 4/3 পাই আর স্কয়ার। কনফিউজ হয় চলবে না, যে তুমি জানো তো টিকে থাকো ওটার মধ্যে যে হ্যাঁ এটাই হয়, তুমি আমরা পড়ে এসছো। 1/3 পাই আর স্কয়ার লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক, আরটা কি হয়ে যাচ্ছে, নতুন আরটা কি হয়ে যাচ্ছে, r/2 হয়ে যাচ্ছে, মানে অর্ধেক হয়ে যাচ্ছে, ডাইরেক্ট লিখে দাও না, r/2 হয়ে গেল অর্ধেক, এবং উচ্চতা কি হয়ে গেল 2h হয়ে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কয়ার বাই 4 ইন্টু 2h, 2 2 যার ক্যান্সেল, তাহলে 1/6 পাই আর স্কয়ার, মানে যদি লিখি তাহলে 1/2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে কি, উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন একই থাকছে কি, থাকছে না, কি হয়ে যাচ্ছে, অর্ধেক হচ্ছে। যদি অর্ধেক থাকতো লেখা, যদি অর্ধেক লেখা থাকতো তাহলে, তাহলে আনসারটা ঠিক হতো। তাহলে এটা কি মিথ্যে, ভুল নয়, মিথ্যে, ভুল নয়, এটা মিথ্যে। বুঝতে পারলাম? চক্রবৃদ্ধি সুদ ও আসলের মধ্যে ব্যস্ত সম্পর্ক, ভালো অঙ্ক। কত নম্বর এটা, হচ্ছে 13 নম্বর। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ ও আসলের মধ্যে কি ব্যস্ত সম্পর্ক হয়, হয় কি? এটা দেখো আমি লিখে দিচ্ছি, এটা কি কি হয় আর কি। চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং আসল হচ্ছে প্রিন্সিপাল, এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক নয়। কেন? বরং কি হয়, বরং আসলের ওপর, কিন্তু কার উপর নির্ভর থাকে, আসলের ওপর ভিত্তি করে সুদ গণনা করা হয়, এবং প্রতি বছর, প্রতি বছর আসল বাবদ নয়, আসল পরিবর্তিত হয়। বুঝতে পারলাম? এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি ব্যস্ত সম্পর্ক হচ্ছে কি, ব্যস্ত সম্পর্ক হচ্ছে কি 13টা, না। px² প্লাস 6 মাইনাস 5x ইজিক্যাল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক, একটি বীজ অপরটির অনন্যক। আলফা হলে 1/α হলে হবে, তাহলে পি এর মান কি 1 হবে। পি কোথায় আছে দেখো, তোমাকে সবকিছু বার করতে, পি কোথায় আছে, এতে আছে, তাহলে কি হয়, ওই দুটোতেই বার করতে পারো, এই দুটোতেই থাকে, আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি, আলফা বিটা সি বাই এ। কিন্তু প্লাস করলে আলফাটা রয়ে যাচ্ছে, ইন্টু করলে আলফাটা উঠে যাচ্ছে, আলফা ইন্টু 1/α বিটা সমান কি হয়, আলফা বিটা সমান কি হয়, সি বাই এ। তাহলে সি কত, -5 বাই পি ইজিক্যাল টু 1, তাহলে পি ইজিক্যাল টু -5। একবার দুবার করে চেক করবে যে ঠিক হচ্ছে তো, পি ইজিক্যাল টু -5 হচ্ছে তো। অ্যান্সার পি ইজিক্যাল টু 1 দিয়েছে মানে ভুল, কিন্তু অ্যান্সার থেকে -5 হচ্ছে, আমি কি ঠিক লিখছি? আলফা বিটা সমান কি হয়, আলফা প্লাস বিটা কি হয় মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান কি হয় সি বাই এ, না ভুল বলছি? হুম, দেখো ভালো করে, আলফা বিটা সমান কি হয় মাইনাস সি বাই এ হয় কি, আলফা বিটা সমান বি বাই এ হয় কি, না
আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ হয়, আর আলফা বিটা সমান সি বাই এ হয়। কোনটা ঠিক? এবার এটা দেখে পরে কিছু স্টুডেন্ট বলবে স্যার তো কনফিউজ মনে ফেক দিয়া, এটা তো কনফিউজ হয়ে গেল। এটা দেখে পরে বলবো যে স্যার এটা তো কনফিউজ হয়ে পড়ে গেলাম, যে আমরা তো জানতাম এইটা, আর আপনি যদি এটা বলছেন তাহলে কি এটাও সত্যি হতে পারে কি? কি বলছি বোঝা যাচ্ছে তো? হতে পারে কি? তখন কি করবে যদি কনফিউশনে পড়ে যায়? তোমরা তো বার করতে জানো, তোমরা তো বার করতে জানো, এটাই ঠিক হয়, তোমরা তো বার করতে জানো। কিন্তু কোশ্চেনটাতে ভালো করে দেখো, কোশ্চেনটাই কি আছে, কোশ্চেনটাই এক্সট্রা পরে আছে, কনফিউশনের কিচ্ছু নেই। কোশ্চেনে এক্সট্রা পরে, তোমাকে কোশ্চেনটা সাজানোই নেই। সত্য মিথ্যাতে এটা মিথ্যা হয়ে গেল, তুমি বুঝে গেলে যে ঠিক করে দিলে, পরীক্ষায় তো নাম্বার তুমি পেয়ে যাবে। কিন্তু যদি 2 নম্বরের কোশ্চেনে থাকে, তা তোমার তো বলবে যে বীজগুলির গুণফল কত হবে, লিখে দিয়ে চলে আসবে মাইনাস হয়। কিন্তু কোশ্চেনটা তো তোমার পি এক্স স্কোয়ার, কোশ্চেনে কি হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয়। তো এখানে তো 5x পরে আছে, তোমার তো সাজাতে হবে। পি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকাল টু 0। এইটা হচ্ছে আসল ইকুয়েশন। এখানে কি হচ্ছে আলফা ইন্টু 1 বাই আলফা। সবাইকে জিজ্ঞাসা করবে কত উত্তর পেয়েছে, কেউ বলবে 6 বেরিয়েছে, কেউ বলবে -5 বেরিয়েছে, তোমার তো বলবে না আমি তো ঠিকই করেছি। খেল খতম। আলফা প্লাস বিটা সমান কি হয়, মাল্টিপ্লিকেশন করলে সি বাই এ হয়, মানে হয়ে যাচ্ছে 6/1। তাহলে গুণফল কত হচ্ছে, এই এ মানে হচ্ছে পি, তাহলে পি সমান কত হচ্ছে 6। অ্যান্সারটা ভুল, মিথ্যে। কিন্তু যদি এটা 1 নাম্বার কিংবা 2 নম্বর হতো, তখন তো তুমি ভুল করে দিয়ে আসবে। ভুল মানে একবার ভুলেই হয়ে যাবে। ভালো করে পড়বে যে পি এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 5x, কাকের গল্পের মতন হয়ে যাবে, মালিক কা থা কা দে দিয়ে, ব্লান্ডার হয়ে গিয়ে পুরা। বুঝাতে পারলাম তো? কোশ্চেনটা ঠিক করে পড়বে। নেক্সট, প্রদত্ত চিত্রে দুটি তির্যক সাধারণ স্পর্শক এবং সরল সাধারণ স্পর্শক আছে। দুটি তির্যক সাধারণ স্পর্শক, তির্যক দুটি এবং একটি সরল সাধারণ স্পর্শক। তির্যক দুটি এবং সরল কি একটি? তির্যক কোনটি আর সরল কোনটি? উল্টাটা দেওয়া আছে তো। দেখো এবার এটাও একটু ভালো করে দেখো, এটাও ঠিক করে দেখো যে এটাও কি আমি ঠিক করলাম। হ্যাঁ, তির্যক কোনটা আর সরল কোনটা, এবারে কনফিউশনে পড়ে গেল। একে একে একজনকে জিজ্ঞাসা করলে সে বলে দিল এইগুলো তির্যক, সে বললো এইগুলো তির্যক, আর এটা বলে দিল এটা সরল সাধারণ। কেউ বললো এটা তির্যক, ভাই 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 এটা তির্যক, তাহলে অ্যান্সারটা ঠিক আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে সরল। অ্যান্সার তো দুটোই হয়, ঠিক নাহলে ভুল। এবার বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল। বুঝাতে পারছি কি বলছি? বুঝাতে পারছি? এখানে এটা ভুল, এখানে এটা মিথ্যে, ঠিক আছে, কিন্তু এই কনফিউশনটা যেন পরীক্ষার হলে না হয়, ঠিক আছে, এই পরীক্ষায় যেন এই কনফিউশনটা না হয়। আর এই যে 16 অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক, কনফিউশনে ফেলার অঙ্ক। কনফিউজড আত্মা, মাথায় ঘুরতে থাকবে, এদিকে বলবে না না ঠিক করছিস ঠিক করছিস, এদিকে বলবে না ভাই ভুল হচ্ছে, এটা কিছু একটা হচ্ছে। এবার টিভিতে কিছু কিছু মাঝে মধ্যে দেখা, এদিকে একটা সিংওয়ালা বদমাস, আর এদিকে একটা ভালো, মানে যে ডেমন, আর এদিকে একটা ভালো, ই বলবে না না ভাই করে দে এটাই ঠিকই, বলবে না এটা ঠিক নয়, এটা তুমি ভুল করছো। ওই কনফিউশনে পড়া চলবে না, ঠিক আছে। tan 90 মাইনাস থিটার অনন্য কি কট থিটা হয়? কার কট থিটা হয়? tan থিটার অনন্য কি হয়? 1/cot থিটা হয়। বুঝতে পারছি? tan থিটার উল্টা, কিন্তু tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই তো কট থিটা। এটা অনন্য হচ্ছে কি, এটা তো tan 90 ডিগ্রি মাইনাস থিটার মানেই তো কট থিটা, তাহলে এটাও কি ভুল? দেখে tan আছে মানে tan এর উল্টাই তো কট হয়, আরে ঠিক, এটাই ট্রু। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? নেক্সট, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি হলে তার একটি কর্ণের দৈর্ঘ্য √3 হয়। এটা ফর্মুলা তো, √3a। বর্গক্ষেত্র হলে √2a, সেমি বলা আছে। বুঝতে পারলাম? নেক্সট, n যদি যুগ্ম, সেম কোশ্চেন, n যদি যুগ্ম হয় n/2 n/2 হয় কি, এটা প্লাস হয়, তখন সত্য, না হলে মিথ্যে। দেখো সব রকম টাইপেরই সত্য মিথ্যার অঙ্ক ছিল, ঠিক আছে, সব রকম টাইপেরই সত্য মিথ্যার অঙ্ক ছিল, কমপ্লিট সত্য মিথ্যা। এইবারে চালু হচ্ছে 2 মার্কস, 2 মার্কসের দেখো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার আমি এখানে দেবো না, প্রত্যেকটাই এখানে ইম্পর্টেন্ট অঙ্ক। শতকরা বার্ষিক সরল সুদের হার, শতকরা বার্ষিক সরল সুদের হার 8% কোনো টাকার, 8 বটে 4 নয়, পুরোটা ইংলিশ লেখা আছে, কনফিউজ হয়ে জানা। 8% কোনো টাকার কত বছরের সুদ আসলের 8 এর 25 অংশ হবে তা নির্ণয় করো। ফর্মুলা শুরুতেই একটা অঙ্ক করানো হয়েছিল,
এখানে রেশিও দেওয়া ছিল, দেখো 25:28, এখানে রেশিও দেওয়া ছিল, এখানে বাই ফর্মে দেওয়া আছে 8:25। কোনো কিচ্ছু নেই, শুধু আসলের 8/25 আসল তোমার দেওয়া নেই এক্স, তাহলে এটা কত হবে এসআই 8x/25, ফর্মুলায় বসে দাও 8x/25 সমান এক্স ইন্টু রেট কত 8/100, বার্ষিক সরল সুদের হারে 8%, কোনো টাকার কত বছরে সুদ আসলের দ্বিগুণ হবে টাইম টি, খেচাক খেচাক কাটে গেল 25×100, টি সমান 4 ইয়ার্স। ঠিক আছে তো, ঠিক আছে তো, চেক করে নাও। নেক্সট নেক্সট বলছে প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি পাচ্ছে, ইম্পর্টেন্ট, হ্রাস পাচ্ছে নাহলে বৃদ্ধি, হ্রাস অথবা বৃদ্ধি দুটোই থাকে, এখানে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি হচ্ছে। 5 বছর পর জনসংখ্যা হয় পি, 5 বছর পর পি হয়ে যাচ্ছে 5 বছর পূর্বে কত ছিল, ফর্মুলা কি হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো যদি 5 বছরের বলে তাহলে কি হবে, 5 বছরের বললে কি হবে টু দি পাওয়ার 5, কিন্তু 5 বছর আগের বলছি, তুমি এখন আছো, এখনের 5 বছরের পর হলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5 হতো, কিন্তু আজকের দাঁড়িয়ে তুমি 5 বছর আগের বলছো, তাহলে কি এটা মাইনাস আর কিচ্ছু হবে না, বুঝতে পারলাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার -5। নেক্সট 2x² - 5x প্লাস k ইজ ইকুয়াল টু 0 এর একটি বীজ অপরটির দ্বিগুণ, আলফা একটা দ্বিগুণ, তাহলে কে এর মান কত, কে কোথায় আছে, এটা তোমার দুটোই দরকার হবে, আলফা প্লাস 2 আলফা সমান আলফা প্লাস বিটা কি হয় -b/a, 5/2, আলফা সমান 5/6, আলফা ইন্টু 2 আলফা সমান আলফা বিটা সমান কি হয় c/a, k/2, তাহলে 2 আলফা স্কোয়ার সমান k/2, তাহলে 2 ইন্টু আলফা মানে কত 25/36 সমান k/2, তাহলে কে সমান কত 25/9, কে স্কোয়ার হলে ভালো হতো, একদম খাড়া খাড়া 5/3 উত্তর বেরিয়ে যেত, তাই না? কি করলাম তোমাকে কি বললাম, যদি তোমাকে ডাইরেক্ট অনন্যক বলতো তাহলে তোমার এই মাল্টিপ্লিকেশনটা করলেই হয়ে যেত, কেটে যেত, কিন্তু যেহেতু বলা আছে দ্বিগুণ, তাহলে তোমাকে দুটোই বার করতে হবে, আলফা প্লাস বিটার থেকে তুমি কি পাবে আলফার ভ্যালু পাবে, তো এখান থেকেও আলফার ভ্যালু পাবে, কিন্তু সেটা দুটো পাবে, তখন একটু অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে এখান থেকে আলফার ভ্যালু 5/6 বসিয়ে দিলাম, এখানে বেরিয়ে গেল, তাহলে এখানে আলফার ভ্যালু 5/6 বসিয়ে দিলাম, 5/6 25/36, ঠিক আছে। √5 প্লাস √3 √15 প্লাস √3 √10 প্লাস √8 এর মধ্যে বড় কোনটি স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে, এটাও 18 যোগ হবে, আর এটাও যোগ করলে এটাও 18, কিন্তু এটা কি হয়ে যাবে 2√45, এটা কি হয়ে যাবে 2√80, √80 বড় না √45 বড়, 80 বড়, তাহলে কি বড় হয়ে যাবে √10 প্লাস √8 গ্রেটার দেন √15 প্লাস √3। যুক্তি সহ দেখাও, যুক্তি দেখিয়ে দিবে এটা, যে এটা হয়, এটা স্কোয়ার করলাম, স্কোয়ার করে যোগ করলাম, যেহেতু প্রথমের মানটা ইকুয়াল, তাহলে প্রথমের মানটা থেকে বোঝা যাচ্ছে না, দ্বিতীয় মানটা যেহেতু √45 আর √80 বড় √45 থেকে, তার জন্য সেকেন্ডেরটা বড়, √10 প্লাস √8 ইজ গ্রেটার দেন √15 প্লাস √3। নেক্সট এটা দেখো, এবার দেখো কয়েকটা জিনিস বলছি, যে কোশ্চেনটা কোনখানটা পড়বে আর কোনখানটা স্কিপ করলেও কোশ্চেন তুমি পড়বে, এই অঙ্কটাতে যেমন তোমাকে পুরোটাই করতে হবে, ও কিন্তু বৃত্তের পি ভিতরে একটা যে কোনো পয়েন্ট, ঠিক আছে, এমনি অঙ্ক দেখলে ভাবে যে পিটা একটা জ্যার উপর একটা বিন্দু আছে, দেখো সেটাই হবে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 এবং ওপি 4 সেমি হলো, পি বিন্দুতে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম মান কত, পি বিন্দুতে দেখো যাই হলো, ব্যাস হয়ে গেল, ওপির মান কত 4, গতানুগতিক অঙ্ক সেমি থাকে, একটু এদিক ওদিক ঘোরপ্যাচ করে দেয়, বৃত্তের ব্যাসার্ধ কত 5, তাহলে পিবির মান জিজ্ঞেস করবে নিশ্চয়ই, জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত, জ্যাটির দৈর্ঘ্য কত, কত হবে 3ই হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, জ্যাটির দৈর্ঘ্য কত 6 সেমি, পরীক্ষা হয়তো করবে যে √ওভার অফ পিবি সমান √ওভার অফ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 25 মাইনাস 16 √9 সমান 3 সেমি, তাহলে এবির দৈর্ঘ্য 3 সেমি, উত্তর লিখে দিয়ে চলে আসো না, পুরোটা পড়বে, জ্যাটির দৈর্ঘ্য কত জিজ্ঞেস করেছে, 3 দুগুণে 6 সেমি। নেক্সট, একটি বৃত্তের এবি ব্যাস, এমনি অঙ্ক আগে করানো হয়েছে, একটি বৃত্তের এবি ব্যাস পি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু পি এ বি, এটা হচ্ছে একটা থিওরি মনে রাখতে হবে, তাহলে পিবি এর মান কত, চোখ বন্ধ করে হবে 60 ডিগ্রি, আর এটা কি হয় সমবৃত্তস্থ কোণ ব্যাস বলেছে তো, সমবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে পিবি এ কত 60 ডিগ্রি, 60 প্লাস 30 প্লাস 90, 90 প্লাস 30 কত 120, 120 আর 60 কত হয় 180 ডিগ্রি, সিম্পল অঙ্ক। নেক্সট,
একটি সদৃশ্য ত্রিভুজের প্রথমটির ক্ষেত্রফল 20 বর্গ সেমি, দ্বিতীয়টির ক্ষেত্রফল 40 বর্গ সেমি, প্রথমটির একটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু কত হবে? থ্যালাস থিওরেম ইম্পর্টেন্ট। দেখো বলেছিলাম যে থ্যালাস থিওরেমটা ইম্পর্টেন্ট আছে, থিওরেমটা পড়বে সেটা ইম্পর্টেন্ট নয়, থ্যালাস থিওরেমটা কাজে লাগিয়ে যেটা হতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সদৃশ্য ত্রিভুজ বলে দেওয়া আছে, প্রথমটির ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল কি হয়? এরিয়া a1 স্কয়ার বাই a2 স্কয়ার সমান কি লেখা যায়? শর্ট দেখিয়ে দিচ্ছি যে ডাইরেক্ট তোমরা লিখতে পারবে, কোথাও কিচ্ছু ভুল হবে না, ঠিক আছে? a1 স্কয়ার বাই a2 স্কয়ার ক্ষেত্রফল বলেছে, মানে a1 বাই a2 সমান লেখা যায় যে বাহু স্কয়ার গুলোর দুজনকার স্কয়ারের রেশিওর সাথে সমান হয়। কি বলা আছে? 20/80 ইজিক্যাল টু a1 কত? 2, 2 দুগুণে 4, 4 বাই a2 স্কয়ার। বুঝাতে পারলাম? দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে। দ্বিতীয় এটা ধরেছি, এটা হচ্ছে প্রথম বাহুর অনুরূপ বাহু এটা, আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু এটা a1 a2, ধরে নিচ্ছি তাহলে কত হচ্ছে? তাহলে a2 স্কয়ার সমান 80 গুণিত 4 বাই 20। ডাইরেক্ট যদি সদৃশ্য ত্রিভুজ হয় a1 বাই a2 ইজিক্যাল টু এটা লেখা যায়। বুঝতে পারলাম? ডাইরেক্ট তুমি লিখবে, পরীক্ষায় নাম্বার পাবে। দেখো এরকম ধরনের 8 নম্বর যদি এরকম থাকে যে x ইজিক্যাল টু দেওয়া আছে, যেটা তোমাকে 1/x বার করতে দিয়েছে, 1/x, তাহলে ডাইরেক্ট এইটাকে 1/x মান কি লেখা যায়? যে tan থিটা বাই sec থিটা প্লাস 1। তোমাকে কি আনতে বলেছে? উপরে আনতে বলেছে sec থিটা মাইনাস, তাহলে উপরে তুমি sec থিটা মাইনাস 1 করতে লিখে তো উপর নিচে sec থিটা মাইনাস 1 দিয়ে গুণ করে দাও, sec থিটা মাইনাস 1 বাই sec theta plus 1 into sec theta minus 1, that is equal to tan theta into sec theta minus 1 by sec square theta minus 1। sec square theta minus 1 মানে কি হয়? tan theta হয়, ব্যাস এটা আনার জন্যই দরকার ছিল। sec theta minus 1 by tan square theta, tan theta কেটে গেল, পড়ে রইল কত? sec theta minus 1 by tan theta। বুঝা গেল? নেক্সট, 63 ডিগ্রি 35 মিনিট 55 সেকেন্ডের পূরক কোণের মান বিয়োগ করতে হয়। কেমন করে বিয়োগ করতে হয়? 90 ডিগ্রি, কিন্তু ডিগ্রি তো নয়, 90 ডিগ্রি মানে আমি কি লিখতে পারি? যে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। দেখো এটা মানে কি? 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, 1 মিনিট যোগ হলো মানে এখানে চলে এলো, মানে কি হলো? 60 ডিগ্রি, 60 মিনিট, 60 মিনিট 1 ডিগ্রি মানে 90 ডিগ্রি। এটার থেকে এটা বিয়োগ করে দাও, 63 ডিগ্রি 35 মিনিট 55 সেকেন্ড, ব্যাস বিয়োগ করে দিলেই হয়ে যায়। 5 সেকেন্ড 24 মিনিট, 5 সেকেন্ড 24 মিনিট 26 ডিগ্রি, কত হচ্ছে? 26 ডিগ্রি 24 মিনিট 5 সেকেন্ড। কিচ্ছু করলাম না, 90 ডিগ্রিটাকে শুধু ভাঙলাম, কারণ 90 ডিগ্রির থেকে বিয়োগ করলে পূরক কোণ চলে আসে। বুঝাতে পারলাম? ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? নেক্সট, একটি আয়তঘনকের আয়তন ভি এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তঘনকের আয়তন ভি, ভি ভি কত দেওয়া আছে? এবিসি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল এস, মানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। প্রমাণ করো যে 1/ভি, আগে কি করবো? ভিটা প্রমাণ করো, রাইট সাইডটা প্রমাণ করছি, 2/এস ইন্টু 1/এ প্লাস 1/বি প্লাস 1/সি। ডাইরেক্ট তুমি মাল্টিপ্লাই করো, এখানে 2/এস ইন্টু এবিসি এলসিএম, এ হলে বিসি প্লাস সিএ প্লাস এবি ইন্টু এটা, তাহলে এটা কি হলো? 2 হয়ে গেল, তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বাই এস ইন্টু এবিসি, আর এস মানে তো এটা, এটা কেটে গেল, তাহলে হয়ে গেল 1/এবিসি, মানে 1/ভি। প্রমাণ হলো? কি লিখবে? বাম পক্ষ সমান হয়ে গেল, অতএব এটা ইজ ইকুয়াল টু এটা। 2 নম্বরের অঙ্ক 4 লাইন লিখতে হবে, ব্যাস আর কিচ্ছু নেই। নেক্সট, একটি লম্ব ব্যাসার্ধ 50% হ্রাস করা হলে উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের কিরূপ পরিবর্তন হবে? এগুলো একটু নিজেরা চেষ্টা করো, সবাই কি করে দেবো, একটু চেষ্টা করো নিজেরা যে কি হয়। এটা লম্বর ব্যাসার্ধ কি বলছে? 50% হ্রাস পাচ্ছে, কমছে, লেস হচ্ছে, আর এদিকে 50% বৃদ্ধি পাচ্ছে। এই চোঙের আয়তনের কিরূপ পরিবর্তন হবে? এটা লম্ব ব্যাসার্ধ নয়, ঠিক আছে? এটি লম্ব বৃত্তাকার চোঙের বলা আছে, চেক করো একটু নিজেরা।
চেক করো একটু। কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলা আছে, ব্যাসার্ধ 50%, লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলা আছে, আয়তন। আগে লিখবে যে আয়তন কি হয়, আয়তন কেমন করে করতে হবে আগে দেখো। আয়তন মানে আয়তনের কি কি থাকে, রেডিয়াস থাকে, হাইট থাকে, ব্যাসার্ধ এবং উচ্চতা। তো ব্যাসার্ধ এবং উচ্চতা তোমার দেওয়া আছে, তুমি ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া থাকলে ফর্মুলা কি হয়, চোঙ বলেছে, শঙ্কু বলেছে না চোঙ বলেছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ না পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, সেটা লিখলে তারপরে রেডিয়াসটা কি হচ্ছে আর হাইটটা কি হচ্ছে দেখতে হবে। রেডিয়াসটা কি হচ্ছে, 50% হ্রাস পাচ্ছে আর 50% বৃদ্ধি পাচ্ছে কে, উচ্চতা। বুঝতে পারলাম, 50% হ্রাস পাচ্ছে আর 50% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হয়, প্রথমে ভলিউম ওয়ানটা কি হয়, পাই আর স্কোয়ার এইচ। চোঙ বলেছে, শঙ্কু হলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হতো। চোঙ মানে কি সিলিন্ডার, সিলিন্ডার মানে কি পাই আর স্কোয়ার এইচ। তারপরে কি হচ্ছে, রেডিয়াসটা, নতুন যে রেডিয়াসটা সেটা কি হচ্ছে আর মাইনাস 50% কমছে, মানে কি 50% মানে হচ্ছে 0.50, মানে কত হচ্ছে 0.5 আর নতুন যেটা হচ্ছে, আর নতুন যে হাইটটা হচ্ছে সেটা কি হচ্ছে, বাড়ছে 1.50 আর টু দি পাওয়ার হয়ে গেল। এইবার ভলিউমটা কি বার করবো, এবার ভলিউম কি হয়, পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান, বসিয়ে দাও ভলিউম, ফর্মুলাতে বসিয়ে দাও। পাই আর ওয়ান মানে কত 0.5 আর এইচ ওয়ান কত, এইচ ওয়ান কত এত এইচ, ফর্মুলায় পুট করো। 0.5 মানে 25 হয়, 25 মানে কত 0.25 আর স্কোয়ার। পাই পাইগুলো এগুলো সবাই ভুল করেছে, 22-এর সাথে বসি বসি যে পরে লাস্টে কাটাকুটিতে প্রবলেম হয়েছে, তার পাইগুলো রেখে দাও, ডাইরেক্ট মাইনাস হয়ে কেটে যায়। এটা কত হচ্ছে 0.25 আর স্কোয়ার ইন্টু 1.5 এইচ। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম, 375 হয়, 0.375 পাই এত আর স্কোয়ার এইচ। কোনো প্রবলেম আছে কি, তাহলে আগেরটা কি ছিল, পাই আর স্কোয়ার এইচ, এখনেরটা হয়ে গেল কত 0.375 পাই আর স্কোয়ার এইচ। মাইনাস করে দাও, মাইনাস করে কিরূপ চেঞ্জ পরিবর্তনটা হচ্ছে, চোঙের আয়তনে যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে তোমাকে পার্সেন্টেজেই বার করতে হবে, পার্সেন্টেজে দেওয়া আছে তো পার্সেন্টেজ বার করতে হবে। 0 পয়েন্ট এটা মাইনাস করলে 625 হয়, 625 পাই আর স্কোয়ার এইচ। এটা মাইনাস করলে, আরে 1 থেকে 1000 থেকে 375 মাইনাস করলে কি হয় 625 হয়, তাহলে 0.625 পাই আর স্কোয়ার এইচ। এটা কি হচ্ছে ছিল, পরে যে চেঞ্জটা হয়েছে সেটা কত 0.625, ঠিক আছে। এত জটিল করে হবে না, আমি সহজ করেও দেখিয়ে দিচ্ছি কি করে করবে, এত লেখালেখি কিছু দরকারই হবে না, ডাইরেক্ট তুমি যদি করতে যাও তাও হবে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। এবার কিরূপ পরিবর্তন হচ্ছে, কিরূপ পরিবর্তন মানে কি, পার্সেন্টেজ চেঞ্জ যেটা বলা হয়, শতকরা যেটা, মানে আগে 1% ছিল, এত কিছু ইদিক উদিক করে পরে যে চেঞ্জটা হচ্ছে সেইটা কত হচ্ছে, পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জ মানে এখন যেটা হয়েছে 0.625 পাই আর স্কোয়ার এইচ, সবসময় পার্সেন্টেজ, পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে গেলে আগে যেটা ছিল সেটার উপরে ডিপেন্ড করে, পরে যেটা হয়েছে সেটা নয়। পার্সেন্টেজ কত হয়েছে, পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। দেখো পাই আর স্কোয়ার এইচ বসানোর কোনো দরকার ছিল, হয়ে গেল কত 62.5%। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম, কোনো কিছু কোনো জটিলত্ব কিছু নেই, জটিলত্ব কিছু নেই। তুমি তোমরা যদি এটা পয়েন্টের জায়গায় বাই করে করতে তাহলে 3/2 হতো আর 1/2 হতো, আর কিচ্ছু হতো না। তো তোমরা যদি ডাইরেক্ট করতে চাও তাহলে ডাইরেক্ট তোমরা করতে পারো, যে নতুন আর ওয়ানটা কত হচ্ছে 0.5, 1/2 আর নতুন আর টুটা কত হচ্ছে 3/2 আর এই নতুন আর টু না, নতুন এইচ ওয়ান, এইচ ওয়ান কত হচ্ছে 3/2। ব্যাস, এবার এটা ফর্মুলায় পুট করতে, কাজটা কিচ্ছু নয়, শুধু ফর্মুলায় পুট করে মাইনাস করে 100 দিয়ে মাল্টিপ্লাই। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম তো। এবারে নেক্সট, কল্পিত গড় 35, শ্রেণী দৈর্ঘ্য 12, মোট পরিসংখ্যা 60 এবং সামেশন এফআই ওয়াই সমান করলে যৌগিক গড় এক্স বার সমান কত। তোমরা এখন হয়তো লেখা আছে কল্পিত কাল্পনিক গড় কত, শ্রেণী দৈর্ঘ্য কত। পরীক্ষায় হয়তো থেকে আরো সহজ দেবে তোমাকে, পরীক্ষায় ফর্মুলাটা নয়, পরীক্ষায় তোমার ডাইরেক্ট এ যে সামেশন যে ফর্মুলাটা হয় এ প্লাস সামেশন এফআই এক্স আই বাই সামেশন এফআই, এরকম ফর্মুলাতে এ এইচ যেগুলো দেওয়া থাকে সেগুলো তোমাকে ডাইরেক্ট দেওয়া থাকবে। বুঝতে পারছি কি বলছি, ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দাও। এখানে কত বলেছে 35 গুণিত শ্রেণী দৈর্ঘ্য 12 বলা আছে, শ্রেণী দৈর্ঘ্য মানে কি দুটোর মধ্যে দৈর্ঘ্য কত বলা আছে 12, শ্রেণী দৈর্ঘ্য মানে কি সিটা কত বলা আছে 12 সেমি, সরি 12 বলা আছে। মোট পরিসংখ্যা কত 60, মোট পরিসংখ্যা এফআই 60 সামেশন এফআই ইউআই কত ইজিক্যাল টু 20। ব্যাস,
কিচ্ছু নয়, যে ফর্মুলা হয় সেই ফর্মুলাতে পুট করে দিলেই হচ্ছে। কি হয় ফর্মুলা? প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। বুঝতে পারলাম? মানে যেটা হয় ফর্মুলা যদি লেখো সি প্লাস বা এ প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই। এইচ নয়, এইচ কত এখানে? এইচ তো বলা আছে, এইচ বলা আছে 12 সমান 39। বুঝতে পারলাম? নেক্সট, পাশের চিত্রে এপি, এই সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাশের চিত্রে এপি তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আগেও বোঝানো হয়েছে, যে একটা বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে যদি দুটো স্পর্শক অঙ্কন করা হয়, ঠিক আছে, পি বিন্দু, এটা এক্সট্রা, এটা কিছু নয়, ঠিক আছে, পি বিন্দু থেকে বি এ যদি টানা হয় তাহলে কি হয়, আমাদের যে পিবি ইজিক্যাল টু পি এ হয়। আর সবকিছু সমান, এই কোণের সাথে এই কোণ সমান হয়, এই কোণের সাথে এই কোণ সমান হয়, এগুলো তো 90 ডিগ্রি হয়। বুঝা গেল? তাহলে তো ব্যাসার্ধ ওয়ে হবে। তাহলে এইখানে দেখো বলা আছে এপি সমান কত, এপি সমান বলা আছে 4 সেমি, এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, এসি সমান 12 সেমি, বিসি সমান x সেমি হলে x এর মান কত? তাহলে দেখো এটা একটা বাইরের পয়েন্ট, এপি আর এ আর বাইরের বিন্দু থেকে দুটো ট্যানজেন্ট আঁকা, তাহলে এপি আর এ আর কি সমান, তাহলে এপি সমান 4 হলে এ আর সমানও 4, বিপি সমান 6 হলে বিকিউ সমান 6, এসি সমান 12 বলা আছে, তাহলে আরসি সমান কত হবে? আরসি মানে কত হবে? 12 মাইনাস 4 সমান 8 সেমি, তাহলে বিসি 8 হলে কিউসিও 8 হচ্ছে। তোমাকে কি এক্স দেওয়া আছে? বিসি দেওয়া আছে এক্স, তাহলে বিসি সমান হয়ে গেল 6 প্লাস 8 সেমি, 14 সেমি। বুঝতে পারলাম? তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এটা সব দিকে। নেক্সট, এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে, থেলাস থিওরেম পড়েই যে সমান্তরাল হলে কি হয়, ক্ষেত্রফল সমান হয়। থেলাস থিওরেম কাজে লাগিয়ে দাও, এডি বাই ডিবি সমান দেওয়া আছে, এডি বাই ডিবি সমান তোমার দেওয়া আছে, বাকিটা পুট করো তাহলেই হয়ে যাবে। থেলাস থিওরেম যেটা বলছে সেটাই হয়। ত্রিভুজ যেটা হয়, যে একটা ত্রিভুজের যদি সমান্তরাল মাঝখানে কাটা ডি ই এবি এবং এসি যদি বিন্দু দুটো ডি এবং ই হয়, তাহলে ডি আর বিসি যদি সমান্তরাল, মাথাতেই চলবে, যদি প্র্যাকটিস করো মাথাতেই চলবে যে এরকম ছবিটা হচ্ছে, এটা সমান্তরাল হচ্ছে, তো ডাইরেক্ট তুমি কি করতে পারো, আমরা কি করতে পারি, ডাইরেক্ট তুমি দেওয়া আছে যে এডি ইজ টু ডিবি সমান 3/1, 3:1, তো তোমার কি হয় যে এডি বাই ডিবি ইজ ইকাল টু এই বাই ইসি, দেখো না লিখেই করা যায়, তো 3 ইজ ইকাল টু এই বাই ইসি, তাহলে এ ই ইজ ইকাল টু 3 ইসি। আমাকে এসির মান বার করতে বলেছে, এসির মান বার করতে বলেছে, তাই তো, এর মান তোমাকে দেওয়া আছে, এই সমান কত 3.9 ইজ ইকাল টু 3 ইন্টু ইসি, that imply EC is equal to 1.3, ইসি কত বেরালো 1.3। এবারে ডাইরেক্ট তুমি লিখতে পারো যে এসি সমান কি হয়, এ ই প্লাস ইসি। দেখো ছবি কিন্তু আমি আঁকিনি, ছবি না আঁকে হয়ে যাচ্ছে, তোমার তো জানা, তুমি দেখতেই পাচ্ছ যে কোথায় কি আছে, এ বি সি ডি ই, এটার সাথে এটা সমান্তরাল, তোমাকে এসি বার করছে, এই প্লাস ইসি মানে তো ইসি, এই কত, ইসি কত 1.3 বেরিয়েছে, আবার এ ই কত, এই তো 3.9, এসি দৈর্ঘ্য কত 5.2। বুঝাতে পারলাম? নেক্সট, পূরক কোণ এবং সম্পূরক কোণের মান, পূরক কোণটা তো আগেই করলাম, 90 ডিগ্রি মানে হচ্ছে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে বাদ দাও, 52 ডিগ্রি 58 মিনিট 23 সেকেন্ড, বিয়োগ করো 7, 3 দুগুণে 6, ঠিক আছে, 10 মিনিট হয়ে গেল, 01 মিনিট, ডিগ্রি কত 37, তাহলে কত হলো 37 ডিগ্রি 1 মিনিট 37 সেকেন্ড। ব্যাস ছেড়ে দিয়ে চলে আসো না, এখন তোমাকে দেখবে দুটো করতে দিয়েছে,
দুটো করতে দিয়েছে, তাহলে 180 থেকে আবার বিয়োগ করতে হয়, তাহলে 180 ডিগ্রি মানেও তো সেই ঘুরে ফিরে সেম 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, আবার বিয়োগ করো 37 ডিগ্রি 01 মিনিট 37 সেকেন্ড। ঠিক আছে, 58, ঠিক আছে, ঠিক আছে, ঠিক করলাম কি দেখে নাও তো, ঠিক করলাম কি? স্যার কুছ তো গড়বড় হ্যাঁ। 180 থেকে হয় কি, ভালো করে চেক করো, দুটোই চেক করো। ঠিক করলাম কি এটা, ঠিক করলাম কি এটা, চেক করো। সম্পূরক কোণ এবং পূরক কোণ ভালো করে দেখো। সম্পূরক কোণ কোনটা, তোমরা হয়তো জানো যে এমনি কিছু দিলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলেই হয়, কিন্তু তুমি জানোই না যে সম্পূরক কোণ কোনটা আর পূরক কোণ কোনটা। দেখো আরেকবার আমি লিখছি, দেখো 180 ডিগ্রি থেকে প্রথমে 52 ডিগ্রি বিয়োগ করতে হবে, 58 মিনিট 23 সেকেন্ড, মানে 180 মানে কত, 179 ডিগ্রি, সহজে করছি, এত নিচে নিচে করতে হবে, ডাইরেক্ট লিখছি এখানে 179, এই কত হচ্ছে 179, 59 সেকেন্ড মিনিট আর 60 সেকেন্ড মাইনাস 52 ডিগ্রি 58 মিনিট 23 সেকেন্ড, ডাইরেক্ট অ্যান্সার হবে কত, 127 ডিগ্রি 1 মিনিট 37 সেকেন্ড। তাহলে এটার থেকে কি বিয়োগ, এটার থেকে কি এটাকে বিয়োগ করব, যেটা দেওয়া আছে সেইটার বলেছে কি সম্পূরক কোণ আর পূরক কোণের মান। তোমরা ভুল করে করে দেবে কি, যে যেটা বেরিয়েছে সেইটার থেকে 180 বিয়োগ করলেই হয়, তাড়াহুড়োতে এটাই হয়। ঠিক আছে, তাড়াহুড়োতে এই ভুলটাই হয়। সাইন থ্রি থিটা সমান যদি 1 হয় তাহলে কট থিটা মাইনাস ট্যান টু থিটার মান কত, ডাইরেক্ট সিম্পল জিনিস। সাইন থ্রি থিটা এক কার ভ্যালু হয় 90 ডিগ্রি, মনে হয় 90 ডিগ্রি হয় তো সাইন একের ভ্যালু, তোমাদেরকে দেখানো হয়েছে যে কেমন করে করতে হয়, ইজ ইকাল টু সাইন 90 ডিগ্রি, তাহলে 3 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকাল টু পুট ইট অন দিস কট 30 ডিগ্রি মাইনাস ট্যান 60 ডিগ্রি। এবার তুমি যদি ভ্যালু নাও জানো তুমি করতে পারবে, উল্টা হয়তো কট 30 ট্যান 60, আরে কট 60 যেটা হয় ট্যান 30 60 তো সেটাই হয়। ঠিক বলছি, ঠিক বলছি, ঠিক বলছি, দেখো কট 60 কট ট্যান 60 কত হয়, √3 হয় না 1/√3 হয়। তুমি যদি ভ্যালু নাও জানো তোমার ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে 0। তুমি ধরো ভ্যালু জানো না, আরে কি বললাম যে কট 60 ট্যান থিটা কি হয় 1/cot থিটা হয়, তো তাহলে ট্যান থিটা যেটা ভ্যালু হয় কট থিটা তো উল্টোটা হয়, যদি √3 হয় তাহলে এটা কি হয়ে যাবে 1/√3, কিন্তু ভ্যালুটা তো চেঞ্জ আছে, 30 আর 60 বিপরীতমুখী যেগুলো, 30 আর 60 বিপরীতমুখী যেগুলো, সেগুলোর ভ্যালু কি হয় সবসময় ইকুয়াল হয়, তার জন্য এটা 0 হয়। নেক্সট, একটি ঘনকের একটি তল 64 বর্গ সেমি, একটি ঘনকের একটি তল বলা আছে 64 বর্গ সেমি, ঘনকের একটি তল, ঘনকের একটি তল, তল মানে কি হয় সেটা একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের একটি তল 64 বর্গ সেমি, মানে এ স্কোয়ার সমান 64 দেওয়া আছে, এ সমান 8, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কি হয় √3a, মানে 8√3। বুঝাতে পারলাম, বুঝাতে পারলাম। নেক্সট, একটি কাঠের অর্ধগোলকের ব্যাস 12 সেমি, ওই কাঠটির থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যায়, একটি কি বলা আছে, একটি কাঠের অর্ধগোলকের, অর্ধগোলক, এটার মধ্যে যে বৃত্তটা ঢোকানো হবে সেটা কত বড় হতে পারে, দেখো ঢুকে গেছে পাই টু পাই। আরে এই যে অর্ধগোলকের যেটা ব্যাস, যেটা ব্যাসার্ধ, সেটা ভিতরের গোলকটার কি হয়, অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ সেটা ভিতরের যে গোলকটা হয় সেটার কি হবে ব্যাস। সব থেকে ইম্পর্টেন্ট করবে এটা, যে আমাকে অ্যান্সারটা কমেন্টে লিখে জানাবে। নেক্সট, এ দেখো ফর্মুলা, পাতি ফর্মুলা তোমার জানা আছে, ইউআই দেওয়া আছে, সামেশন এফআই দিয়েছে, সামেশন এফআই দেওয়া আছে, তাহলে এক্স বারের মান কত, ফর্মুলা কি, ফর্মুলা হয় এক্স বার সমান কি হয় এ প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই। এ কত বলা আছে, এ কত বলা আছে 24, এটা ফর্মুলা, ইউআই এর ফর্মুলা কি হয় xi মাইনাস এ বাই এইচ, এইচ কত বলা আছে 10, সামেশন এফআই ইউআই কত বলা আছে 100 বাই সামেশন, সামেশন এফআই ইউআই বলা আছে 25, সামেশন এফআই বলা আছে 100, 25 4 এ 100, 24 প্লাস 2 5 এ 10, 2 2 গুণে 4। ঠিক আছে, বুঝতে পারলাম, ব্যাস কমপ্লিট। অনেকগুলো, এইগুলোর মধ্যেই তোমাদের অঙ্কগুলো থাকবে। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে, যদি আরো কিছু সুবিধা থাকে, যদি আরো কিছু দরকার হয় তোমরা জানাবে, আমরা পরের দিন আরো
সেই ক্লাসটার ব্যাপারে ডিসকাস করে দেবো। ওকে, বাই।